দক্ষিণা হাঁটু গেড়ে জানাই প্রণাম কোন শালা রবি সাপে এই বউকে না এ আমার গুরু দক্ষিণা এ আমার গুরু দক্ষিণা বিধাতা দিয়েছে সার কেড়ে নিল উঠতে বসতে ডাকে বিধাতা দিয়েছে সার কেড়ে নিল উঠতে বসতে ডাকে বাবার পদরে মাথায় নেব পিওলের পাশে আসতে আমার গুরু দক্ষিণা হাঁটু গেড়ে জানাই প্রণাম কোন শালা রবি সাপে এ আমার গুরু দক্ষিণা এ আমার গুরু দক্ষিণা এ আমার গুরু তবে যে শালা আমার ঘটুগিরি করেছে ও যদি আমি কোনোদিন দেখা পাই জ্যান্ত পিচের রাস্তায় গেড়ে দেবো হ্যাঁ রে এমন একটা জিনিস দিলে আমি জ্বলে যাচ্ছি না না কাছাকাছি টিউবওয়েল আছে তুই তো সেই টিউবওয়েলে জল আনবি না দূরে একটা টিউবওয়েল আছে সেখানে ঝাউ বাগান আছে সেখানে যে শর্টে ভিডিও চালাচ্ছে আর আমি মানুষ খুঁজে পাগলা জল খাও বলে কাউ কাউ করছি জল পাচ্ছি না কি করলাম ছাতার বালতি নিয়ে বেরিয়ে পড়লাম বলছি শুনতে পাচ্ছ আমি আমি কি আমি তোমার স্বামী তুমি তো আমার কাছে অনেক দামি কিন্তু এখানে কেন আমি কোথায় ছিলাম তুমি কোথায় ছিলে তুমি জানো না না তুমি বলো না আমি কোথায় ছিলাম ও মা গো তোমার তো ভাত বেড়ে দিয়েছিলাম আমার মনে নেই গো চিন্তা করতে পারছো আমার ভাত বেড়ে দিয়েছে সেটা ওর মনে নেই এই শাড়ি ভিডিওর গল্প একটু বলি তাহলে আমি নোনা মাছ খেতে পছন্দ করি বাজার থেকে নোনা মাছ কিনে এনেছি কি সুন্দর করে রান্না করেছি দুদিনে খাচ্ছি আর গল্প করছি সবে আমার চচ্চড়িটা খাওয়া হয়েছে এবার ঝোলের তরকারি মারবে ওর কি মন হলো দেখি না ফোনটা হাতে তুলে নিল নিয়ে বলছে ইয়াসে দিওয়ানি পাতে তরকারি নেই পাতের বাইরে তরকারি মেরেছি সেই নোনা মাছটা আমার খাওয়া হলো না হ্যাঁ আমি ঠিক আছে আর একটু বলি আমি তাহলে ধান কাটতে যাব বাবা আমার ডাকতে এসছে তখন ওই সকাল হবো হচ্ছে আর কি বাবা সবে এসে দরজার সামনে দাঁড়িয়েছে শুরু করেছে চুম্মা 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 আমার বাবা ঠিক রে উঠোনে পড়েছে বলে হ্যাঁ রে বাবা বউ আমার চুম খায় বলছে কেন আমি দেখো তুমি চুপ করো বলে মারি বাবা বউ আমার চুম খায় বলেছে আমি না না তোমার বউ এখন নতুন করে শর্টে ভিডিও আরম্ভ করেছে মনে হয় কোনো একটা গান ধরেছে বলে তিনি ভালো লাগে আমি বলি তুই সব কর তা বলে ওই চান করে উঠে সানের ঘাটে ভিজে কাপড়ে শর্টে ভিডিও চালাবি আমার ভালো লাগছে না এখানে কিছু বলবো না যা বলার আমার বাড়িতে গিয়ে বলবো আমি বলছি তুমি বাড়ি চলো এখন যাওয়ার টাইম নেই তোমার কাছে হাত জুড়ে করে অনুরোধ করছি তুমি বাড়ি চলো হয় আজ তুমি থাকবে নয় আজ আমি থাকবো থাকি আমরা টালির ঘরে আলো ঘুমেরে জ্বালায় তবে কেন বইয়ের হাতে কি খুশি খাই দয়াল কি খুশি খাই একই খাতে থাকি আমরা একই ব্যবহার ভাইবো এই কি রে বিচার তোর এই কি রে বিচার এই কি রে বিচার গো এই কি রে বিচার আমি কোন দোষের খুশি জামা কেন ছিলি রে ভাইবো এই কি রে বিচার তোর এই কি রে বিচার এই কি রে বিচার গো এই কি রে ভাইবো তোর এই অবস্থা কেন কাকা এর জন্য দায়ী সব তোমার বৌমা বৌমা হ্যাঁ তাহলে ঘটনাটা বলি কাকা আলমারির গায়ে মোবাইল রেখে যেমন বিচ্ছিরি গান চালাচ্ছে তেমন বিচ্ছিরি না আসতেছে কাকা টুক করে যে এই মোবাইলটা নিচ্ছি তা কাকা মার মার উৎ পরীক্ষা মার মেরে জামা ছিঁড়ে দিল ফালতু ব্যবহার বউদের ফালতু ব্যবহার বউদের ফালতু ব্যবহার বউদের ফালতু ব্যবহার কাকা আমার লাইন ধরলে কেন তোর লাইন আমি এমনি ধরিনি জ্বালাই ধরেছি হ্যাঁ তুই যে জ্বালায় জ্বলে পুড়ে ছাই হ্যাঁ আমিও সেই জ্বালায় জ্বলে পুড়ে ছাই
ওই যে আমরা কাকা ভাইবো জ্বলে পুড়ে ছাই, আর তোর কাকি তোলে হাই। তবে হাই তুলুক আর শর্ট ভিডিও করুক, হ্যাঁ। তোর কাকি কিন্তু আমার কাছে পেরে ওঠে না। শালা গান ধরেছে, আমি মুখে আমার হাঁকি মেরেছে। তুই এই মাত্র ভাই পেয়েছিস না? হ্যাঁ, ও ভয় সবাই পায়। ফালতু কথা বলি, ঠিক আছে? হ্যাঁ, তুই চুপ কর না। তুই চুকা না। এ ওই যা হই যা, বৌমা মোনা বাড়ি নিয়ে আস। কি কিরে হলো, কিরে হলো? সত্যিকারে তুই আচ্ছা কাকা। এই বউ দেখলে ম্যাজিস্ট্রেট বন্ধু ভয় পায়। ফালতু কথা বলি, ঠিক আছে? হ্যাঁ, তুই থাম না। তুই চুকা না। এই এক্ষুনি একটা চড়ে হ্যাঁ রে। তোর কাকিমার দাঁতের পাটি ফেলে দিতে পারি। একা কাকিমা এই মাত্র তো ঠেলা মেরে ফেলে দিল না? হ্যাঁ রে বাবা, আমি ছাতা শিক্ষার্থীজি। কি মানুষ রে, এ নাকি ছাতা শিক্ষার্থী। তোর কাকিমা ঠেলা মারবে? এ তোরা আমার চেনা হয়ে গেছে। এত বড় বুকের পাটা? তুই চুপ করে থাক। এ তুই থাম না। হ্যাঁ রে। এক্ষুনি একটা চড়ে হ্যাঁ। তোর কাকিমার বাবার নাম ভুলিয়ে দিতে পারি। একা কাকিমা ফের ঠেলা মেরে ফেলে দিল না? না না, তোর এখানটায় কি হয়েছে দেখতেছি। কি হয়েছে? এই তিল তো ডাক্তার দেখাইনি? এ কি মানুষ রে, তিল লাগি ডাক্তার দেখাবে? এ তোর আমার চেনা হয়ে গেছে। হ্যাঁ, তুই থাম না। তুই চুপ করে থাক। হ্যাঁ রে বাবা, তুই আর কথা বলিনি, কই আমার সামনে কই কাকিমার এক গা মেরে দেখা দিন দেখি। তোর সামনে তোর কাকির মারবো? হ্যাঁ সামান্য সর্ষে পরিমাণের কথা। হ্যাঁ রে, কই মার না দেখি। মার কারবার দেখেন, মারের আওয়াজ কারবার দেখেন। মার। তা থামবি তো নাকি? একটা মানুষের জোর করে মারবো, তার রাগ তৈরি করবো না? পাগলা কোথাকার। দেখেছি সবে মারতে যাচ্ছিলাম, দেখেছি শুধু মার কারবার দেখে না, মারের আওয়াজ কারবারে কানে শুনে নি। যাও, বেরিয়ে যাও। তোমার ভালো ভিডিওটা নষ্ট করে, ঠিক আছে আমি চলে যাচ্ছি। তবে যাওয়ার আগে তোমার একটা কথা বলে যাই, তোমার জন্য যদি আমার এই শর্ট ভিডিও বন্ধ করতে হয়েছে, তুমি মনে রেখো বাড়িতে গেলে তোমার ভাত আমি বন্ধ করে দেব। ঠিক আছে ঠিক আছে, যাও, দেখা যাবে, যাও। দিচ্ছি একদম। তুই একবার বাড়ি যা। কেন? তোর ভাত বন্ধ করতে বলেছে। হ্যাঁ, ও ওর আর কি মারে। यार की मारे तो यही तो हाथ हाथ ताली मारा था यार की ना। আমি হাতে হাততালি মেরেছি, দেখা পেয়েছি না দেখা পাইনি। তোর খুব সূক্ষ্ম নজর, বুঝলি? আমি বলছি ভাইবো তুই জ্বলে যাচ্ছি, হ্যাঁ আমিও জ্বলে যাচ্ছি, হ্যাঁ। তাই এর একটা বিহিত ব্যবস্থা করা যায় না? কাকা ওই জন্য তোমার কাছে তো আসা। আচ্ছা বলছি, তুই আমার 2 দিন সময় দিতে পারবি? কাকা 2 দিন সময় দিতে পারি, কিন্তু এই 2 দিন আমি বাড়ি যাবো না। কেন? বাড়ি গেলে তোমার বৌমা আমার পুঁতবে বলেছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বাড়ি যা দরকার নেই, কোথায় পুঁতলে তুই চারা হয়ে যাবি। আচ্ছা তুই আমার 2 দিন সময় দিচ্ছি। হ্যাঁ 2 দিন। শুধু 2 দিন সময় দিয়ে দেখ কোথাকার জল কোথায় কলকল করে গড়িয়ে যায়। আমি কি অন্যায়টা করেছি, কি অপরাধটা করেছি? সবাই তো শর্ট ভিডিও করে, আমি সামান্য একটু শর্ট ভিডিও করেছি বলে তুই এইভাবে আমার গরুর মতন ঠেয়ে গেলি। তুই যদি না আমার স্বামী হয়ে অন্য কেউ হতিস, তোর মাথা আমি মাছের মাথার মতন চিবিয়ে খেতাম। আজকে তুই বাড়িতে আয় না, আমি প্রতিজ্ঞা করলাম তোর ভাতের থালা আমি ধরে দেব না। ও কাকিমা। হ্যাঁ কি? আরে আমি তোর বৌমা। হ্যাঁ কি হয়েছে বল। বলছি একটু হলুদ গুঁড়ো দাও না, তোমার ভাইপো কালকে আনলে আর দিয়ে দেবো। হ্যাঁ আমি তোমার হলুদ গুঁড়োটা আনতে যাই আর আমার কান্না গ্যাপ পড়ুক। মানে আমি চিন্তা করেছি আমি 2 দিন ধরে কাঁদবো, তো তোমার যদি হলুদ গুঁড়োটা আনতে যাই আমার কান্না তো গ্যাপ পড়বে। তা তুমি এক কাজ করো না, তুমি আমার হলুদ গুঁড়োটা এনে দাও, আর আমি তো তখন তোমার এই কান্নাটা ধরে রাখি। বলছে দাদা আমার কান্না তুই কাঁদতে পারবি? আরে বাবা না, আপনার কি আছে? কই আয় দেখি, এখানে আয়, বসে বসে কাঁদে কি কাঁদ। কাঁদবো কাঁদবো। হ্যাঁ কাঁদে কি। ও কি করে কান্না, বরং কাঁদলে কিন্তু হলুদ গুঁড়ো দুবুনি বলে দিচ্ছি। তা কেরম করে কাঁদবো? আমি সেরকম কাঁদছি, তুই সেরকম করে কাঁদ। তোর কি হাঁপানি রোগ টোক আছে
হচ্ছে নাকি রে? না বাবা, আমার হাঁপানি রোগ থাকবে কেন? আমি এক সপ্তাহ আগে চিত্ররঞ্জন থেকে পুরো শরীর মেকআপ করে এসেছি। ওরে ওটা মেকআপ নয়, চেকআপ। কাত কাত গেগড়ে গেগড়ে কাতারে মা কালীর কাছে মানত কর, হে মা কালী, ওই খেতে মরলে আমি তোমার কাছে জোড়া পাটা বলি দেবো। ওই কাঁদে হে মা কালী, ওই খেতে মরলে আমি তোমার কাছে জোড়া পাঠা বলি দেবো। রাইট কান্নাচ্ছে, রাইট কান্নাচ্ছে। তুমি এই কান্নাটা ধরে রাখো, আর আমি তোমার হলুদ গুঁড়োটা আনতে যাচ্ছি। ও মা গো, কি হট্টানো মারলো! আমি কিচ্ছু করিনি, হট্টানো মারলো। কি হলো কাকিমা, তুমি ফিরে এলে কেন? না না, দেখতে এলাম তুমি কান্না গ্যাপ দিয়েছো কি। মা গো, কি মারটা মারলো! হে মা কালী, ওই খেতে মরলে আমি তোমার কাছে একটা নয় দুটো পাঠা বলি দেবো। কি সর্বনাশ, আমি মেরে গেছি অন্তত 1.5 থেকে 2 ঘন্টা হচ্ছে, সেখান থেকে কান্না বন্ধ দেয়নি। আবার কান্না করছে করছে, ফের আমার মৃত্যু কেমন চাইছে। আমি নাকি মরে গেলে মা কালী থানায় জোড়া পানা বলি দেবে। এ বউ তো আর রাখবো না, এ বউ আমি মেরে মেরে দেবো, জেলে খাটি খাটবো, এ বউ রাখবো না, একে আমি উপরে পাঠিয়ে দেবো। ও মাগো, কি ভুল করেছি আমি বৌমাস চরিতা, কি ভুল করেছি আমি বৌমাস চরিতা। ব্যবস্থা করে দেবো, 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 ব্যবস্থা করে দেবো। মাটি থাম, মাটি থাম, মাটি থাম, 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 থাম। কি ভুল করেছি আমি বৌমাস চরিতা, কি ভুল করেছি আমি বৌমাস চরিতা। ব্যবস্থা করে দেবো, 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 ব্যবস্থা করে দেবো। মাটি থাম, মাটি থাম, মাটি থাম, 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 থাম। কি ভুল? কাকা, তুমি আমার মারলে। তুমি আমাদের বাড়িতে কেন? মারবে কেন? আসলে ব্যবস্থা করে দেবো। আমি যেটা ব্যবস্থা করতে পেরেছি, আমি ফসলটা শুধু দেবো। তোমার কথা, মা থাম, মা থাম। আমি তোমার কোনো কথা শুনি, এই মুহূর্তে তোমার ভাইপো ডাকবো। এই যে, এই কোথায় গেলে গো? চুরি হয়ে গেল ছেড়ে। কে আছে আছে কেন? দেখো না তোমার কাকা আমার কি হট্টালা মারলো। কাকা, তুমি তোমার বৌমার মেরেছো? কি করে হয়েছে আমি বলতে পারবো না। তুমি তো আমার গায়ে 2 দিন সময় চাইলে, একদিনই মাথায় ঝেড়ে দিলে। তুমি তো আমার বলতে পারতে, আমি ঝেড়ে দিতাম। তুমি কি বলবো, কি বলবো, কি আজকে তোমার ব্যবস্থা করে দেবো। ডালিম গাছে ছিল আম বুঝতে পারিনি, কানের গোড়ায় দুঘা দিচ্ছি কিচ্ছু করিনি। কাকা ভাইপোর খেলা আছে জমবে এবার, থানায় তুলে দেব আমি তোমার। মাই ও থানায় দিনি, বগুড়া থানার মেয়ে বাবু প্রচুর কড়া মারে। কোনো কথা না, আজকে থানায় তুলে তোমার শিক্ষা দিয়ে দেবো। ডালিম গাছে ছিল আম বুঝতে পারিনি, কানের গোড়ায় দুঘা দিচ্ছি কিচ্ছু করিনি। কাকা ভাইপোর খেলা আছে জমবে এবার, থানায় তুলে দেব। ও ভাইপো ক্ষমা তো, ও ভাইপো, ও ভাইপো ক্ষমা তো, ক্ষমা। হয়েছে, তোমার বলি তো, তোমার কি যত বয়স বাড়ছে তত কি তোমার ভীমরতি চাপছে না কি? তা তুমি ওদের সঙ্গে লেগেছো? নিজের গাছে বিষ না দিয়ে বিষ দিলে অন্য গাছে। কি করে বুঝবোই আমি, বৌমা তো ঘোমটার নিচে। হ্যাঁ, হ্যাঁ, বৌমা তো ঘোমটা দিয়ে বসছিল, আর আমি মনে করি তুমি তুমি বলে তো বৌমা ঝেড়ে দিয়েছি। পরের বয়ে শাসন করা ভেবেছো কি পান্তা পষ্টি। ওরে পশু সরে দাঁড়া, তোর বউ কি নেকা ষষ্ঠী। এ আমি পশু? তা কি বলবে, বৌমা কি বুঝতে পারে নাকি? যখন আমি মারবো বলে তুলতেছি, তা বৌমা তো ঘোমটা উঁচু করে বলতে পারতো যে কাকা মেরুনি, আমি তোমার বৌমা। নিজের গাছে বিষ না দিয়ে বিষ দিলে অন্য গাছে। কি করে বুঝবোই আমি, বৌমা তো ঘোমটার নিচে। বয়ে শাসন করা ভেবেছো কি পান্তা পষ্টি। ওরে পশু সরে দাঁড়া, তোর বউ কি নেকা ষষ্ঠী। এত জোরে মেরেছে জ্বালায় জ্বলে যাই, জবাব তোমার দিতে হবে বিদ্যারানী। ও ভাইপো ক্ষমা দো, ও ভাইপো, ও ভাইপো ক্ষমা দো, ক্ষমা। এই শোনো, কোনো ক্ষমা নয়। তোমার কাকা আমার কানে গোড়ায় এত জোরে মেরেছে, আমার কানে মনে মনে মেশিন বাঁধতে হবে। আমি তো মেরেছি। ও মা গো, কে মেরেছে? হ্যাঁ, এ আমরা হাত তুলেছি কেন? ও কি পুলিশ নাকি?
না ঘটনাটা কে বলবে? তুমি বলবে? না তোমার বলার দরকার নেই, কাকা বলবে। কাকার তো মাথা ঠিক নেই। কাকিমা তুমি বলো। তাহলে ধর বাবা আমি বলি তুই শোন। হ্যাঁ। তোর কাকা আমার মেরেছে। কাকা তুমি কাকিমার মেরেছো? তুই তো বললি তো। বলো। আমি খাচ্ছি এমন সময় বৌমা এসে বলছিল কাকিমা একটু হলুদ গুঁড়ো হবে। বাকিটা আমি বলছি। তোমার কাকিমা বলছে দেখো বৌমা আমি দুদিন ধরে বসে বসে কাঁদবো, একটুও গ্যাপ দেবো না। তাই বলি কাকিমা তুমি গ্যাপ দেবে কেন? তুমি আমার হলুদ গুঁড়োটা এনে দাও, আর আমি তো তখন তোমার এই কান্নাটা ধরে রাখি। এবার তোমার কাকিমার কান্নাটা আমি ধরে রেখেছি, তোমার কাকা কিছু দেখে কিছু না বুঝে কে সব হুড়মুড় করে বললো আর ডাইরেক্ট মারা আরম্ভ করে দিল। দাদা চিন্তা করো, নিশি নাম ধরে রাখে জানি, হরি নাম ধরে রাখে জানি, কেউ কারোর কান্না ধরে রাখতে পারে? গৌর প্রেমানন্দ কাকা কাকিমার ফের ঝেড়ে দিলে। আমি ঝাড়তে চাইনি, বাধাটা ছড়াতে কি তোর কাকির পড়ে গেছে। শর্ট ভিডিও করবো আমি, হবে যে লাখপতি। ঘুমের ঘরে স্বপ্ন দেখে আমার বউ জাম্বু আরুতি। কি হয়েছে? তুমি আমার জামু মানের সঙ্গে তুলনা করলে? জামু মানে দেখতে কেমন জানো? কেমন? তা আমাদের যে দাঁড়ানো আশিটা আছে ওর সামনে দাঁড়িয়ে দেখো নিজের চেহারার আকারটা কি। শর্ট ভিডিও করবো আমি, হবে যে লাখপতি। ঘুমের ঘরে স্বপ্ন দেখে আমার বউ জাম্বু আরুতি। সুন্দর বলে নেট দুনিয়া করবে এবারে সে, নারীর হাতে মোবাইল। ও ভাইপো কি? আমাদো ও ভাইপো, ও ভাইপো আমাদো দো দো দো। তোমার কাছে হলুদ গুঁড়ো চাইতে আসাটা আমার সব থেকে বড় ভুল ছিল। আমি যদি না তোমার কাছে হলুদ গুঁড়ো চাইতে আসতাম তাহলে এত বড় গন্ডগোল আর হতো না, আর আমার এইভাবে মারও আর খেতে হতো না। তবে কাকা বাবু আমি চলে যাচ্ছি, আর যার আগে একটা কথা বলে যাচ্ছি, যে কোনো কাজ করবে একটু দেখাশোনা করো। ও বৌমা আহ! দেখো কত আস্তে রেখেছি, ঠিক শুনতে পেয়েছি। আর একটু আগে বলছিলাম কানে মেশিন বাঁধতে হবে, জোর করে উল্টো খরচে ফেলে দিচ্ছিল আমার। শোনো কাকা বাবু, ওই রাগের মাথায় দু চারটা কথা বলতে হয়। এই যে আমি ঘরে চলে যাচ্ছি আর তুমি ইয়োশো। ও বৌমা এ হলুদ গুঁড়ো লাগবে না? না না ও কি সাংঘাতিক মহিলা, কি সাংঘাতিক বৌমা। ইয়েটা তোর বৌমা যাওয়ার সময় গরম ভাবতেই কে গেল না? ও তো জানে না আমি নস্কর বঙ্গের ছেলে, বেখরা কি লোক ধরে পিটবো। পরের মেয়ের মারা ঠিক নয়। তবে তুই মানলি? বলা ভুল হয়ে গেছে। তবে কাকা আমি তোমার নিজের ভাইপের মতো, আমাকে ক্ষমা করে দিও। দিচ্ছি কি দিচ্ছি। আরে কি? আরে সমবয়স্ক কাকা ভাইপো তোর আমি ক্ষমা করে দিয়েছি। সত্যিকারে আমার কাকা। তাহলে কাকা আমি বাড়ি চলে যাচ্ছি। বেরিয়ে তবে যাওয়ার সময় একটা কথা বলে যাই। বল 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 বল। মাঝে মাঝে একটু আড্ডা এইভাবে দিও। ও কা তোমার বৌমার কাছে তো আমি পেরে উঠি না। হেস হ্যাঁ বেখরা কি টাকা নাও নেবে এখন, মাসে অন্তত 3-4 ঘা করে দিও। শালা গন্ডগোলে কোনো মাথা মুন্ডু আছে? একজনের কান্না লাগিয়ে আরেকজন ধরে রেখেছে, আমার ভাল লাগে না। আমার মনে হচ্ছে পৃথিবীটা উল্টে দেওয়া বলে লেগেছে। একটু বলি, আকাশ ঘিরে মেঘ করেছে, সূর্য গেছে পাটে, এদের ভালো রাখার জন্য কাজ করি মাঠে ঘাটে। এ বুক থেকে বেরিয়ে যখন ফেসবুকেতে যাই, নাইটি পরে শেখি কীর্তি দেখার উপায় নাই। 5 ফুট নারী তুমি অঙ্গ রাখো ঢেকে, 5 ফুট নারী তুমি অঙ্গ রাখো ঢেকে, ছেলের দুধ খাওয়াচ্ছে সেই দৃশ্য মোবাইলে দেয়। বলতে লজ্জা লাগে, বলতে লজ্জা লাগে, বলতে লজ্জা লাগে। তুমি মোবাইলের কথা বলছো তো? এই মোবাইলে আমি লাখ লাখ টাকা ইনকাম করে তোমাকে দেখিয়ে দেবো। এই থামো! টাকা 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 ছাড়া তুমি কিছু জানো তাই না? তুমি কি জানো তখন তোমার সঙ্গে আমার বিয়ে ঠিক হয়, তখন তোমার বাবা আমাকে বলেছিল, বাবা জামাই তোমার কি চাহিদা বলো। আমি তখন বলেছিলাম, বাবা যাকে তুমি ছোট থেকে খাইয়ে পরিয়ে বড় করে আমার হাতে তুলে দিচ্ছ, এর থেকে বড় সম্পদ আর কিছু হতে পারে না। কই তখন তো আমি টাকার লোভ করিনি। আজ আমি পরিষ্কার বুঝতে পারছি, আদর্শের আতুর ঘরে থেকে মূল্যবোধের বুড়া আঙুল চুষে কোনো লাভ নেই। হ্যাঁ তুমি টাকা টাকা করছিলে না, তুমি তোমার ব্যাংক অ্যাকাউন্টে খোঁজ নিয়ে দেখো, আমার সারা জীবনের সঞ্চিত অর্থ 7 লক্ষ টাকা তোমার ব্যাংক অ্যাকাউন্টে জমা করে দিয়েছি। আরতি আমি তোমাকে অনেকবার বলেছি, যেখানে টাকা থাকে সেখানে ভালোবাসা থাকে না। তুমি আমার কোনো কথার মূল্য দাও না।
তাই তুমি এই টাকাকেই ভালোবেসো, এই টাকাকেই নিয়ে থাকো, আমি চললাম। অর্পণ, এই তো সেদিন তুমি আমারে বোঝালে আমার বুঝ বেদনা, দুটি হাত ধরে আমি তোমায় বলেছি এ শুধু আমার, তুমি কেঁদো না, কেঁদো না। এই তো সেদিন, এই তো সেদিন তুমি আমারে বোঝালে আমার বুঝ বেদনা, দুটি হাত ধরে আমি তোমায় বলেছি এ শুধু আমার, তুমি কেঁদো না, কেঁদো না। এই তো সেদিন তুমি আমারে বোঝালে, এই তো সেদিন তুমি আমারে বোঝালে। তোমার প্রেমের কাছে চিরদিন করে আরো কে চেয়েছ দিতে হৃদয় ভরে, তোমার প্রেমের কাছে চিরদিন করে আরো কে চেয়েছ দিতে হৃদয় ভরে। অনটুকু তার আমি সুযোগ পাইনি, ব্যথা দিয়ে তাই আর বেদনা, বেদনা। অর্পণ, এই তো সেদিন তুমি আমারে বোঝালে আমার বুঝ বেদনা, দুটি হাত ধরে আমি তোমায় বলেছি এ শুধু আমার, তুমি কেঁদো না, কেঁদো না। এই তো সেদিন তুমি আমারে বোঝালে, এই তো সেদিন তুমি আমারে বোঝালে। আয় আয় কে নিবি কম দামে কিনে খাবি জল ছাড়া কালো গরু, আয় আয় কে নিবি কম দামে কিনে খাবি জল ছাড়া কালো গরু। বাজারে বসি আমি রবি সম্ভব, দুধ বেচে দেনা হয় টাকা নিয়ে, বাজারে বসি আমি রবি সম্ভব, দুধ বেচে দেনা হয় টাকা নিয়ে, তবে কেনা বেচা এই আয় আয় কে নিবি কম দামে কিনে খাবি জল ছাড়া কালো গরু, জল ছাড়া কালো গরু, জল ছাড়া কালো গরু। কে বললো দুধে জল মেশাই? কে বললো? যদি এই সূর্য দুধের দুধে কেউ জল মেশানো দেখাতে পেরেছে তাকে উপযুক্ত পুরস্কারে পুরস্কৃত করা হবে। একটা পাঁপড় ভাজা, এটা আমার তিন পুরুষের ব্যবসা, ঠাকুরটা করে গেছে, বাবা করে গেছে, আমি ধরে রেখেছি, দেনা হচ্ছে, সবাই বলছে এই ছেড়ে দে ছেড়ে দে। আই না রে ভাই, এটা আমার তিন পুরুষের ব্যবসা, এই ব্যবসা আমি ছাড়ছি না, ছাড়বো না। বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। যারা মোবাইলে ঘাটাঘাটি করছে সব বন্ধ করতে বলছে। আর আমি ওদেরকে বলছি না, তোমার এই 14 পুরুষের ব্যবসা তুমি বন্ধ করো। বেশি হচ্ছে, তিন পুরুষের ব্যবসায় 11 পুরুষ বেশি হচ্ছে। আচ্ছা, তুমি এই ব্যবসা করে কি উন্নতি করছো বলো তো? ও মা গো, আমি নাকি ব্যবসা করে উন্নতি করিনি। কি করেছে? এই দুধ ব্যবসা করে ঘরে যে দুটো টিউবলাইট খারাপ ছিল হ্যাঁ। সেরে দিলাম, দিব্যি জ্বলছে। উন্নতি দেখো। আচ্ছা, তুমি এই ব্যবসা করে দেনা ডুবে যাচ্ছ না? আমি দেনায় ডুবে যাচ্ছি? তোমার দেনা নেই? আমার নাই দেনা আছে, 90,000 টাকা দেনা। আচ্ছা, 9,000 টাকা শোধ করে দিয়েছি, তার দেনাটা কি আর কচুটি আছে? আমি কি বলি শোনো, তোমার ব্যবসা করতে হবে না, তুমি বাড়িতে বসে থাকো, আমি ব্যবসা করে দেখে নেবো এই সংসারটা চলে কিনা। কে ব্যবসা করবে? আমি। তুমি ব্যবসা করবে? হ্যাঁ। কি ব্যবসা? আমার ব্যবসাটা কি? আমার ব্যবসা হলো টাল খাওয়া ব্যবসা। শালা অনেক ব্যবসার নাম শুনেছি, টাল খাওয়া ব্যবসার নাম আমি জীবনে শুনিনি। আচ্ছা বলছি, ভেঙে বলা যাবে না? একদম ভেঙে বলা যাবে না, তুমি যদি পুরুষ মানুষ হয়ে থাকো বুঝে নেবে। তাল খাওয়া ব্যবসা। আচ্ছা বলছি, ব্যবসাটা করবে কোথায়? কেন? তোমার পাশে। আমি বসবো তোমার পাশে, আর আমার মালপত্র থাকবে অন্য জায়গায়। মানে আমি বাজারে যেখানে দুদিনে বসি তোমার পাশে বসবে, তোমার মালপত্র থাকবে অন্য জায়গা? হ্যাঁ। শালা কি ব্যবসা বলে দিনি। ঠিক আছে, ওই কথা থাক। আচ্ছা, দেখি কার দোকানে কটা খদ্দের আসে। আজকে মরিলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে
সময় করো আমন ইমান করো খাটি থাকতে সময় করো আমন ইমান করো খাটি তোমার আমার শেষ ঠিকানা 3.5 মাটি তোমার আমার শেষ ঠিকানা 3.5 মাটি আজকে বললে কালকে 2 দিন পরে দিতে পারবে না আজকে বললে কালকে 2 দিন পরে দিতে পারবে না আমার ছাঁচড়ি মা মানিটা খুব ভালো মানে ছিল মানিটা শরীরে এক বিন্দু রোগ ছিল না মানিটা বারান্দায় বসে থাকতে থাকতে হঠাৎ মারা গেল আগামীকাল তার দশা আমি তো দুধ ব্যাপারী খোঁজেই বাজারে এসেছি দুধ ব্যাপারী রোজ রোজ তো এই বাজারে আসে আজকের কি দুধ ব্যাপারী আসবে না নাকি এসে গেছি দেখো ব্যবসা দেখো আমি বাজারে আসিনি আমার আগে খদ্দের এসে দাঁড়িয়ে আছে হ্যাঁ গো দাদা তোমার আসতে এত নেট হলো কেন তুমি কি বাড়ি ঘুমাচ্ছিলে নাকি না গো বৌদি অনেক ঝামেলা আছে গো ও বৌদি আমি তো এইদিকে আমি তো দেখতে পাচ্ছি ও মা গো সব ঠিক আছে বৌদির চোখের মানিকগুলো বড্ড এক যা করে দিচ্ছে দেখো দাদা চক্ষুনে একদম ব্যঙ্গ করবে না বলেছি না না ঠিক আছে ঠিক আছে বলছি ও বৌদি দুধ লাগবে হ্যাঁ হ্যাঁ কত কত 2 পা ও আচ্ছা 2 পা দুধ হ্যাঁ হ্যাঁ বলছি ও বৌদি তোমার কে মরে গেছে তোমার দুধ বিক্রি করো দেখো তুমি দুধ বিক্রি করবে এত গল্প করার কি দরকার আছে না না দোকানদার পেঁচা খরিদার লক্ষ্মী বেশি কথা বলে খদ্দের ধরছি দাদা গো আমার শাশুড়ি মা মানুষটা খুব ভালো মানুষ ছিল জানো দাদা মানুষটা শরীরে এক বিন্দু রোগ ছিল না মানুষটা বারান্দায় এইরকম মোটা খুঁটি হেলান দিয়ে বসছিল বসে থাকতে থাকতে ফ্যাচাত করে কি করে ফ্যাচাত করে মানুষটা মারা গেল অনেক মৃত্যু দেখেছি ফ্যাসাদ করে মৃত্যু আমি জীবনে দেখিনি তাই আগামীকাল দশা তো সেই জন্য করে দুধের জন্য তোমার কাছে এসছি দাদা ও আচ্ছা দশার কাজে দুধ লাগবে হ্যাঁ বৌদি তোমার আর আসতে হবে না আমার লোক তোমার বাড়িতে দুধ পৌঁছে দেবে তাই হ্যাঁ গো দাদা তোমার দুধ নেবো তা তোমার দুধে জল মেশানো নেই তো এই এই উল্টো কথা বলো দুধ কিন্তু সব ফেলবো বলেছি তোমার দশার তো দুধ দশায় পৌঁছে যাবে ঠিক আছে চলে যাচ্ছি দুধে আসতে দেরি হলে আমার নাম পদ্ম আমার শাশুড়ি মার সাথে তোমার কর্ম জানতো শ্রাদ্ধ না না আমার মরণ দিলে খুব ভয় লাগে আমি বলছি আমার তো খদ্দের আসছে তা তোমার খদ্দেররা কোথা আরে বাবা তোমার তখন খদ্দের লাগবেই আর আমার খদ্দের বেলা 10টার পরে ঢুকবে বাড়িতে বললো টাল খা ব্যবসা এখানে এসে বলছি 10টার পরে খদ্দের আসবি এ কি ব্যবসা আরম্ভ করেছে বলো দিনি ঠিক আছে প্রায় 10টা বাজে আছে দেখি ওর খদ্দেরটা কখন আসে দিদি গো আজকে মনসা পুজো তা গোটা পাড়া খুঁজেছি কোথাও দুধ পাইনি শেষে রতনের মা বলো তুই বাজারে চলে যা সেখানে গেলে দুধ পেয়ে যাবি তাই বাজারে এসে দুধ কিনতে দেখি দুধ ওরা কোথায় বসে ও মাসি আমার দিকে তোমার মনে হয় মাসি না তুমি যখন পিছন ফিরেছিলে তখন মনে হচ্ছিল মাসি এই সামন ঘুরেছো দেখি না হরিদাসজি দেখো দাদা আমার অত কথা বলার সময় নেই ঝপ করে দুধ দাও আমার গিয়ে পুজো দিতে হবে কত 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 আর নেবো পুজোর জন্য অল্প করেই নেবো তা বেশি করে নাও না পূজার পরে সবাই মিলে একসাথে বসে দুধ ভাত খাবে আরে ও আজকে পুজোর দিন আমাদের উপোস খেতে নেই ঝপ করে দাও ও খেতে নেই উপোস হ্যাঁ হ্যাঁ বিরাট ব্যবসা তো এটা 15 লিটারের ট্যাঙ্কি সকালে বাজারে আসি আর সন্ধ্যাবেলা বাড়িতে গিয়ে খুলে দেখি না প্রায় 13 লিটারের মধ্যে থাকে দাও দাও সব করে দাও সব করে দাও হ্যাঁ এসো 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 ঝুঁকি মেরুনি দুধ চলকে নাকে মুখে লাগবে দাঁড়াও ইয়া! দেখেছো আওয়াজ দেখেছো পাঞ্চিং আওয়াজ ভেবো না যে জল মেশানো আছে কালো গরুর খাঁটি দুধ আমার বাপু অত সন্দেহ নেই এই মেয়েটা খুব ভালো মেয়ের মনে কোনো সন্দেহ নেই এ শিওরের শাশুড়ি হাতে পেটন খাবে এমা কেন ভালো মেয়ে তো ওই জন্য বলছিলাম আমি বলছি আমার খদ্দের তো লাইন দিয়ে আসছে তোমার খদ্দেরটা কই ও টুম্বা বৌদি হ্যাঁ বলো রাম হবে আরে রাম কি রাম লক্ষণ সীতা ভরত সব হবে আসি এ কি ব্যবসা আরম্ভ করেছে বল দিদি বাড়িতে বললো টাল খা ব্যবসা এখানে 10টার পরে খদ্দের আসবে এখন বলছে রাম তবে কি ঠাকুর দেবতা নিয়ে ব্যবসা আরম্ভ কর দিয়ে এলাম
দিয়ে এলে? আচ্ছা আমি একটু বলবো। বলো। আমি বলছি এইভাবে তুমি ঠাকুর দেবতা নিয়ে ছিনিমিনি খেলা করুনি। ও টুম্পা বৌদি, হ্যাঁ বলো। 750 পাওয়া যাবে? আরে 750 কি 750, 950, 1 কিলো 1.5 কিলো সব হবে। 80। শালা আমি এবার ঠিক বুঝতে পেরেছি, আমাদের বউ মদ ব্যবসা আরম্ভ করেছে। ও সর্বনাশ, স্বামী দুধ ব্যবহারী আর বউ নাকি মদ ব্যবহারী। এই বাজারে যা মান সম্মান ছিল সব ধুলোর সঙ্গে পা খেলো। আমি তাই তো বলি ও চাঁড়ি করে লিপস্টিক মারে কেন? ওর বাঁচাবো না, ওর আমি জ্যান্ত মারবো। দিলাম। দিয়েলে? তোমার দা আছি। কেন? তুমি মদ ব্যবসা আরম্ভ করছো? হ্যাঁ। 750। বাড়িতে তুমি একবার চলো, 750 দাও, 950 দিনে তোমার আমি কিল ঝাড়বো। গোলায় ধরে অবস্থা বারণ করল না, আমার বারণ করল না। খাবো না করছিলাম, জোর করে খাইয়ে দিল। আমি মনে হচ্ছে পাপে লিপ্ত হয়ে যাচ্ছে না গো। আর একটু হলে ভালো হতো, কিন্তু কোথায় পাই বলো তো? বাবা আমার তো ডাকতেছে, এ মনে হচ্ছে 1.5 থেকে 2 লিটার দুধ নেবে। এ ভাই কত কত কত? এই দাদা, ওই টুম্পামুড়ির দোকানটা খুলে বলবি দাদা। ওই দোকানটা কালকে রাতে পুড়িয়ে দেওয়া হয়েছে। তো পাইনি ব্যবস্থা করতে না দাদা। এসব এখানটা পায় না, অন্যদিকে যা। এসব এখানে পায় না, অন্যদিকে যা। এসব কি বললো? ও কিচ্ছু বলে, ও বলছে আমি গোড়ের হাটে যাবো। রাস্তাটা কোনটা? গোড়ের হাটে যাবো? রাস্তাটা কোনটা? ওর তো দেখে মনে হচ্ছে অল্টো ডাল খেয়ে আছে। ওরা তো আমার কাস্টমার। আমি কি বলি শোনো না, বলি বড়, তোমার কতটা লাগবে? ওই হাফ হলে হবে। আমি বলছি ওর মদ দিউনি, টালকে তোমার গাড়িতে পড়বে। এই শোনো, আমার কাস্টমার গায়ে পড়বে কি নিচে পড়বে সেটা আমাকে বুঝিয়ে দাও। আমি কি বলি শোনো না, আমি হাফ দিতে একদম পছন্দ করি না, আমি একটু গোটা দিতে পছন্দ করি। সেটা বড় কথা নয়, সেটা বড় কথা নয়। তুমি গোটা বোতল দেবে, আমি গোটা 200 টাকার নোট দেবো। আমি তখন থেকে ভাই তোর গাড়ি পড়বে। এ ভাই আমি জানি তোর বাবা মরেছে কি মা মরেছে, তুই গোলাদড়ি অবস্থায় মদ খেয়ে ঘুরে বেড়াচ্ছি। কি খাবো? কি দুধ খাবি? না, দুধের জল মদে বল, মদ হলো আঙুর ফল। তোর সঙ্গে কথা বলা আমার মহা পাপের কর্মফল। আমি বলছি ভাই শোন, আমি বলছি এ ভাই ওই তোর আমি মানে তোর মা না বাবা আমি জানি না, তা তোর মা কবে মরে গেছে ভাই? আমি জানি ঠিক ধরেছি আমি বলছি ভাই তোর মা মরে গেছে, তোর মা কবে মরেছে? আগের বছর 15 আগস্ট। আমি দুধ খাবো, গলা শুকিয়ে গেছে। দেখো ওর মা নাকি সেই আগের বছর 15 আগস্ট মরে গেছে। ওই 1 বছর ধরে গোলাদড়ি অবস্থা আছে, মদ খেলে যা হয় তাই হচ্ছে। আমি বলছি ভাই আমি কি বলছি, আমি বলছি এই বাজারে পুরনো ব্যবসায়ী আমি, তুই আমার চিনিস? আমি তোকে চিনবো না। আমি কে বললেন? তুই তো কাল পেশা। ভাল নাই বাড়ি যাও। কেন? আমি কাল বোঝাও, আমি জানি না। এ ভাই তুই ভালো করে দেখে শুনে বল, আমি জীবনমন্ডল হাটে পুরনো দুধ ব্যবহারী, তুই আমার দেখে শুনে চিনে বল। ঠিক আছে দাদা, তুই সোজা দাঁড়া, আমি ভালো করে দেখে বলছি। তার নে ঠিক আছে নে, ও নিজে পুজো হয়ে যাচ্ছে আমার সোজা দাঁড়াতে বলছে। আদার নে আমাকে দেখতে দে তোমরা। ও মা, তুই তো ইতি পান না। আমার মনে হচ্ছে জ্বর আসবে। এ বাবা কেন? আমি জল জীবন তো পুরুষ মানুষ, আমি রীতি পাই না। আমি বলছি ভাই শোনে, আমি বলছি আমি অনেকের উপকার করেছি, তোর একটু করি। আমি বলছি বাজার ভর্তি লোক ছিচি করছে, ঠিক আছে আমি তোর ঘুরিয়ে ছেড়ে দিচ্ছি, একটা ছুটে বাড়ি চলে যা, মান সম্মানটুকু বাঁচবে, ঠিক আছে? কোথায় দাঁড়াবি না, একটা ছুটে বাড়ি চলে যাবি। কি সর্বনাশ! তোমার জন্য আমি মালসার ভাত বেড়ে বিড়ালের মতো বসে আছি, আর তুমি এই বাজারে এসে মদ খেয়ে কীর্তি করতেছ। কি তুমি আমাকে
আমাকে খুঁজিয়ে আসিয়াছ পদ্ম। হাগো আমার মদ্য। শালা মিলটা দেখ, মাইকেল ছন্দ। যদি রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকতে জ্যান্ত পড়াতো। এই তুই আমাকে ঠেলে দিলি কেন? ভাই আমি ছেড়ে দিই ভাই, আমি তোর বাড়িতে পাঠিয়েছিলাম। তুই আমাকে ঠেলে দিলি। আমি ছেড়ে রে ভাই। আমি তো দু সব ফেলে দেবো। আমি তো দু সব ফেলে দেবো। সে আমার দুধ চা ফেলে দিলে। তোমার দুধ ফেলে দেবে বল। আমি তো দুধ ফেলে আমি বাজার কমিটি বিচার দুধ তোমার দুধ ফেলি কেন? আমি তো দুধ ফেলিনি। আমি যে দুধ ওলা করেছি তুই ঝামেলা, দুধের দাম তাই আমি চাই। ওরে নন্দ মদে গন্ধ খাওয়ার কি তোর হিসাব নাই? খাস কেন খাস কেন? এই তুই আমাকে নন্দ বললি কেন? ও মাথা কি বলবো? আমাকে নন্দ লাই বল। আমি যে দুধ ওলা করেছি তুই ঝামেলা, আমি যে দুধ ওলা করেছি তুই ঝামেলা, দুধের দাম তাই আমি চাই। ওরে নন্দ মদে গন্ধ খাওয়ার কি তোর হিসাব নাই? ওরে নন্দ মদে গন্ধ খাওয়ার কি তোর হিসাব নাই? দাদা আমি খেতে চাইনি দাদা। অসহায় অসহায় বলে একটু মদ খা, খেলে তোর মার দুঃখ ভুলে যাবি। কি সর্বনা কার নাম করে দেখো অজয়, যে মদকে যেখানে সেখানে পড়ে থাকে, লোকে তার থুতু পর্যন্ত ফেলে না। বর্তমানে হয় মানে জানিতে তো বলে। পুলিশ গাড়ি বাঁশি শুনে মাতাল কিন্তু ঠিক পালায়, মাতাল কিন্তু ঠিক পালায়। দাদা পুলিশ আসছে দাদা। পুলিশ আসেনি, পুলিশের কথাটা উচ্চারণ করেছি। দেখলে মদ খোর দেখলে তো, যদি কোনো মদ খোর টলে টলে যায়, পুলিশ গাড়ি বাঁশি যদি একবার কানে পায়, ও আর টলবে না তো। 3 থেকে 4 মিনিটের মধ্যে ছুটে বাড়ি পৌঁছে যাবে। এই অবস্থা করছে লোকেরকে বলবে কি? এখন ওর খাওয়া উচিত মালসা ভাতে গাওয়া ঘি, মালসা ভাতে গাওয়া ঘি। এই শোনো, আমার কাস্টমার মাছের মধ্যে ঘি খাবে কি মধু খাবে সেটা ব্যক্তিগত ব্যাপার। তোমরা তো জ্ঞান দেখে বলেছে। ওর হয়ে আর ওকালতি করেনি, ওরা ঝরঝর করে বমি করবে। বর্তমানে হয় মানে জানিতে তো বলে। পুলিশ গাড়ি বাঁশি শুনে মাতাল কিন্তু ঠিক পালায়, মাতাল কিন্তু ঠিক পালায়। এই অবস্থা করছে লোকেরকে বলবে কি? এখন ওর খাওয়া উচিত মালসা ভাতে গাওয়া ঘি, মালসা ভাতে গাওয়া ঘি। সুন্দর বলে কলি যুগে মদ খাই শ্বশুর জামা। ওরে নন্দ মদে গন্ধ খাওয়ার কি তোর হিসাব নাই? ওরে নন্দ মদে গন্ধ খাওয়ার কি তোর হিসাব নাই? এই পুষ্পারাজ ঝোঁকেগা নেই শালা। আমি জানি এরকম একটা কিছু হবে। ওর মার কাঁচা গোলা যাবে নাকি পুষ্পারাজ। এই ওট ওট, এই যাক। এই তোর মার কাজ সামনে কাজটা হোক, তুই হিন্দি বই থেকে যোগ দিবি। দেখো দাদা, তুমি আমার স্বামীকে ক্ষমা করে দাও। আর তোমার দুধ ফেলে দিয়েছে তো, আমি কথা দিয়ে যাচ্ছি, আমার শাশুড়ি মার কাজের শেষে তোমার দুধের দাম আমি দিয়ে যাবো। পদ্ম বৌদি, দুধের দাম আমার লাগবে না, তবে তোমার প্রতিজ্ঞা করতে হবে, ওই যদি কোনোদিন মদের বোতল ছোঁয়, এই দুধের দাম আমার ডবল লাগবে। ঠিক আছে, আজ থেকে আমি প্রতিজ্ঞা করলাম, আজকের পর থেকে ও যদি কোনোদিন মদ খেয়েছে, ও 4 হাত পা বেঁধে আমি বাথরুম ঘরে রাখবো। চলে এসো, এই চলে এসো। আর দাদা পড়িয়ে নেমন্তন্ন করতে চায়। আচ্ছা, ওর আশা হয়ে যাবে, ওর নিমন্ত্রণ করুক। দাদা 2 লোকের সরবরাহ নেমন্তন্ন। খবরদার বাড়ি থেকে তোরা পাটুলি নি। আমার হাত পিস পিস করছে, আমি মারতে পারছি না। আমি কি ওর বলেছি আমার নিমন্ত্রণ কর? হ্যাঁ, শুধু গোলা যদি আজ বলে বেঁচে যাচ্ছে, নাহলে কখন যে ওই সে পদ্ম বৌদির হাত ছেড়ে পাইলে যে ভগবান রে। দাদা আমি সে মেন কথাটা বলতে ভুলে গেছি দাদা। মেন কথাটা বলতে ভুলে গেছিস, তার নিয়ে বল বল বল। বলছি আগামীকাল আমার নিয়ম ভঙ্গ। আচ্ছা, তোরা যদি আমার বাড়িতে খেতে যাস, মোড়া মুখ দেখবি। আমি তালবের সহায়ক দিয়ে থেমে গেলাম, শুধু গোলা দড়ি আছে বলে, নয় লয়া কাঠটা ঝেড়ে দিতাম। তবে সব ঠিক আছে, পদ্ম বৌদি চোখের মানিকগুলো বড্ড এক জায়গা করে দিচ্ছে। কি গো, কি বুঝলে? কি বুঝলে মানে? আরে বাবা, তুমি কেন বুঝতে চাইছো না? এই কলিযুগের মানুষ মদ বিয়ে গাঁদা সিগারেট যত রকমের নেশা করতে ভুলে আছে, তা করতে যেন ও তার দিকে যাবে। তবু তোমার এই দুধের মূল্য এই সমাজের মানুষ কেউ দেবে না। তুমি ঠিক বলেছো, বর্তমান যুগের মানুষ আজ অন্ধকার দিকে বেশি লাইন, আলোর দিকে কেউ নেই। যে দুধকে আমরা ছোট থেকে একটু একটু করে বড় হয়েছি, সেই দুধের মূল্য কেউ দেয় না। মানুষ জল দিয়ে মদ খাচ্ছে, যখন দুধটা কিনতে যাচ্ছে দুধ ব্যবসায়ীকে জিজ্ঞাসা করছে, দাদা দুধে জল মেশানো নেই তো? এটাই হলো বর্তমান সমাজ। তবে টুম্পা, তোমাকে আমি মদ ব্যবসা করতে দেবো না, আমরা এই দুধ ব্যবসাই করবো। তুমি আমি দুজনে মিলে পাড়া থেকে দুধ সংগ্রহ করবো, সেই দুধের ছানা কেটে মিষ্টি তৈরি করবো, আর সেই মিষ্টি দোকানের নাম দেবো ভালোবাসার মিষ্টান্ন ভাণ্ডার। আজ তুমি প্রকৃত জীবন সঙ্গী হয়ে বুঝিয়ে দিলে যে বর্তমান যুগের মানুষ দুধের মূল্য কেউ দেয় না। তাই এই পৃথিবী আমি কোনোদিন ভুলে যাই, এমনকি এই দুনিয়াটা যদি কোনোদিন ভুলে যাই, তোমাকে আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই
मैं दुनिया भुला दूंगा तेरी चाहत में अच्छा मैं दुनिया भुला दूंगा तेरी चाहत में ये दुश्मन जमाना मुझे ना भुलाना मैं खुद को मिटा दूंगा तेरी चाहत में तेरी चाहत में दुनिया भुला दूंगा तेरी चाहत में ये दुश्मन जमाना मुझे ना भुलाना मैं खुद को मिटा दूंगा तेरी चाहत में तेरी चाहत में दुनिया भुला दूंगा तेरी चाहत में तेरी चाहत में तेरी चाहत में আমরা তিন ভাই বীরে মানিক মুক্ত এ সংসারে আছি সবাই যুক্ত আমরা তিন ভাই বীরে মানিক মুক্ত এ সংসারে আছি সবাই যুক্ত তিন ধারা এসে এ সংসারে মিশে তিন ধারা এসে এ সংসারে মিশে নিরামিষি খেয়ে খেয়ে হলাম বড়। আমরা তিন ভাই হিরো মানি মুক্ত সংসারে আছি সবাই যুক্ত সংসারে আছি সবাই যুক্ত সংসারে আছি সবাই। দাদা আমরা তিন ভাই হিরে মানিক আর মুক্ত আমরা তিন ভাই তিনটে বোর কাছে হয়ে আছি তে তো বিরক্ত। দাদা ভাই ভাই মিল তোমাদের আছে তবে হ্যাঁ আমাদের ভাই ভাইয়ের মিলটা কার বলে তোমরা শুধু দেখে যাও। বর্দা ও বর্দা আগুনটা দাও দেন বিড়িটা ধরাই না বলতে বলতে এই আমার ছোট ভাই মুক্ত এই এত আনহুটকো আগুনটা দাও বিড়িটা ধরে আগুনটা দাও আমি কি বলি শোন বয়স তোর অনেক কম হ্যাঁ। তাহলে বিড়িটা আমার কাছে আমি জ্বালিয়ে দিচ্ছি। বর্দা জীবনে বিড়ি কিনে খাবে না ভাই অতি কষ্টে কেনাটা বন্ধ করেছি কিন্তু খাওয়াটা ছাড়তে পারিনি রে ভাই। ভালো লাইন ধরেছো এই না বল এই যে কথা বলছিলাম তো বৌমারা কি শুরু করেছে বলো দেন বর্দা কেন বলতো যেভাবে বারের পর বার শুরু করেছে তো শরীর শেষ হয়ে যাওয়ার কল হয়ে গেছে। বিড়িটা ধর আমি কি বলি শোন ভাই মাথা গরম করিনি বৌমারা যেটা করছে আমাদের তিন ভাইয়ের ভালোর জন্যই করছে। দেখ বাবা তুমি জানো 2 কেজি ইলিশ মাছ নিয়ে এসে ফ্রিজে রেখে দিতে হয়েছে। দাদা চিন্তা করতে পারবে বাড়ি গোটা নিরামিষ খাওয়াচ্ছে ও নাকি 2 কিলো ইলিশ মাছ এনেস। তা মানুষ কি 6 মাস কন্টিনিউ নিরামিষ খাবে? এই দেখ ঠাকুর দেবতা নিয়ে আমি হেকাতি করিনি ভাই তোর ভালো হবে না। এমনি দিয়েছি কি বৌমা শাড়ি কিনে দিয়েছিস না 2 গাছ ঝেড়ে দিয়েছি। তুই যেমন হেকাতে আর আমাদের মেজোটা তেমন হেকাতে আমি বলছি তুই আর আমি এখানে বসে গল্প করছি কিন্তু আমার মেজো ভাই মানিক সে কোথায় গেল বলতো। টিপে টিপে খৈনি মলি লোকে বলে জঘন্য এতে চুন লাগবে সামান্য টিপে টিপে খৈনি মলি টিপে টিপে খৈনি মলি লোকে বলে জঘন্য এতে চুন লাগবে সামান্য এতে চুন লাগবে সামান্য এতে চুন লাগবে সামান্য। বড়দা তোর গাড়িটা চুন হবে চুন। এই আমার মেজো ভাই মানিক যদি 6 দিনে সপ্তাহ হয় 7 দিন চুন চেয়ে খায় তাই বলছি ওই খৈনিগুলো তো চুনটা ফি দেয় তা সেটাও গুছিয়ে রাখিনি। আগামী কাল রাতে চুন খুন হয়েছে। কি হয়েছে আগামী কাল রাতে চুন খুন হয়েছে সবে ভাত কি উঠেছে খৈনি খাবো কি আর তোমার মেজো মা বুঝতে পারলো কি হলো খৈনির ডিব্বাটা নিয়ে জানলার ভিতর থেকে পুকুরে ফেলে দেবে না চুন খুন। ভাই কি বলি শোন তুই তো মেজো বৌমা চিনি না মেজো বৌমা হচ্ছে ডাকাত বংশের মেয়ে 15 দিনের ভিতরে জানলার ফাঁক দিয়ে পুকুরে ছুঁড়ে ফেলে দিয়ে। না না দাদা মেয়েদা এক কাজ কর বল খৈনিতে সবসময় চুন দিয়ে খাস একদিন মুঠোখানে নুন দিয়ে খেয়ে দেখ ভাল লাগবে। ইয়ে এত আনকালচার কথা বলে কয় শিখেছি বল দেখি ও তো হেকাতে তো এ বিরাট হেকাতে আমি বলছি দাদা যে কথা বলছিলাম হ্যাঁ বাড়ির 3টে বউ কি আরম্ভ করেছে বলো কেন বলতো এরা যদি সপ্তাহে সপ্তাহ 12 মতো করে আচ্ছা। তা আমরা কি নিরামিষ খেয়ে সিদ্ধ হবো? ভাই মাথা গরম করিনি 3টে বউ যেটা করছে আমাদের 3 ভাই ভালোর জন্যই করছে। মোটে নয় আমি জানি বড় বৌদি আজীবন 12 মতো করে হ্যাঁ
হঠাৎ করে দেখি না মেজো বউ ছোট বউ বারবার ধরলো। এটা কি হলো? কেন বলতো? আমি বলছি দাদা 2 কেজি খাসির মাংস নিয়ে বাড়িতে ঢুকেছি, আচ্ছা, কুকুর ওইভাবে তাড়ায় না যে আমাকে তাড়িয়ে বাস্তা থেকে বার করে দিল। কুকুরের মতো বের করে দিয়েছে? হ্যাঁ, আর দুঃখের কথা বলি, আমি কলকের ব্রাশ নিয়ে গিয়ে ছানে কাটা পড়ে দাঁত মারছি, আচ্ছা আচ্ছা, কাতলা মাছ বুলিকে উঠে টিটকারি মারতে বলে আমাদের খাবিনি। ভাই তোর কাছে হাত জুড়ে করেছি, ও মাছটা খাইনিস, ওটা মুক্তর মানসিকের মাছ। আচ্ছা বলছি বর্দা, ওই ইলি মাছ এনেছে, হ্যাঁ। আমি খাসির মাংস আচ্ছা আচ্ছা, ফেলে দিইনি, কিন্তু সব ফ্রিজের মধ্যে আছে। তাই? ওই দুটো বার করে নে, অন্য কোনো জায়গায় ফিস্টি করলে হয় না। ওই তো আমার জিভে জল এনে দিলি। তোরা হয়তো জানিস না আমি একজন বড় মাপের রান্নি। হ্যাঁ, ওই তো জীবন বলে হাটে লোক আলোচনা করছিল হ্যাঁ। যে মুক্তর বর্দা গরু পাক রাঁধুন। এই গরু পাক বলে না, ওটাকে গুরু পাক বলা হয়। এ সাধারণ জ্ঞান অনেক কম আছে। বিরাট কম, তবে বর্দার নাম আছে। জিজ্ঞাসা এই তো করো। পৌদুয়াতে রান্না করেছি, হ্যাঁ। লোক খাচ্ছে রে ভাই, আঙুল চেটে চেটে খাচ্ছে, কখন মাছের আঙুল কেটে খেয়ে নিতে লোক বুঝতে পারেনি। আমি কি বলিস ভাই, তাহলে তুই মাংস এনেছিস হ্যাঁ। আর ভাই মাছ এনেছে। আমাদের ঘরের পিছনে যে মাঠটা আছে, ওই মাঠে মাছ আর মাংস কষে 3 ভাই বাবু হয়ে বসে। দারুণ হবে। বাংলার সঙ্গে দাও পিছে। বাংলা খেয়ে মরে গেছে নিশে, খোজরা কোথাকার। অন্তরে অন্তরে দাও আলো দাও, কালি মগরুজ যত মুছে নিয়ে যাও। অন্তরে অন্তরে দাও আলো দাও, কালি মগরুজ যত মুছে নিয়ে যাও। জাগো জাগো সুন্দর তোমার পরশি সবই রাঙিয়ে তোলো, নতুন প্রভাত জাগো সময় হলো। জাগো নতুন প্রভাত জাগো সময় হলো। জাগো নতুন প্রভাত জাগো সময় হলো। নতুন প্রভাত জাগো সময় হলো। দেখো, সংসারে শুধু ইনকাম করলে খেলে হবে না, সংসারে মঙ্গলের জন্য বার ব্রত করতে হবে। আজকের মঙ্গলবার মঙ্গলচণ্ডীর বার করেছি, কালকের বুধবার লগ্নদবার বার করব, বৃহস্পতিবার মা লক্ষ্মীর বার করব, শুক্রবার সন্তোষ মাতার বার করব, শনিবার বড় ঠাকুরের বার করব, আর রবিবার গুরুবার। গুরু গো, তুমি সংসারে কৃপা করো গুরু। বাদি ও বাদি, শাকির মতো চালাচ্ছি কেন? কি হয়েছে? সেবা টেবা হয়ে গেছে? সেবা করবো কি, তো দেখো তো আমার সেবা হয়ে গেছে। কেন বাদি? বাবা এক পেটি আপেল। হ্যাঁ গো বাদি, কদিন শরীরটা এত ঝিম 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 করতেছে। তোমার দেওয়ার বল দিয়ে দাও, কেজি খানেক আপেল এনে দেবে। তা তোমার দেওয়ার পেটি ধরে এনে দিয়েছে। ও, তুই তাহলে বার করে আপেল খাচ্ছিস না বল? শরীরে রক্ত বাড়ানোর জন্য আপেল কিনে খাচ্ছি। না গো বাদি, কদিন মা মনসা আমার স্বপ্ন ভরে দাবড়াচ্ছে। মা মনসা স্বপ্ন তো দাবড়াচ্ছে? হ্যাঁ গো বাদি, দাবড়া 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 আপেল দোকানে নিয়ে গেছে। দেখো বাদি, একদম উল্টো পাল্টা কথা বলবে না বলে দিচ্ছি। বলবো না, যেভাবে খাচ্ছিস, কালকে যে 2 কেজি বিলিতি খেজুর নিয়ে এলি সেটা কি করলি রে? ও মা, সে কি আর আছে, সেটা আমি সেটে দিচ্ছি। মাগো, তো রাক্ষস গুলো জন্ম, তাই না? দেখো বাদি, ফাউল হচ্ছে, একদম কুলটুল ধরে টানাটানি করবে না বলে দিচ্ছি। না, ওই জন্য তোর বাবা নাম রেখেছে পুতুনা। হ্যাঁ হ্যাঁ, তুমি রাক্ষসী। ও বাবা, অরিচি আমার বস্তাটা কত করে গেছে এই দাদা? আরে বস্তা কি রে? আরে বাবা, শশা। এক বস্তা শশা? আরে বলো না, কালকে বাজারে গেছি, তা শসার এত দাম কম। 5 কেজি শসা নিই 6 টাকা করে কেজি, 5-30 টাকা। তুই অন্য ফল খুঁজে পাস না, এত শসা খাস না সেখানে? দারুণ ফল খেতে পারিস না? তবে বড়দি 5 কেজি শসা কিনেছি, দুঃখ নেই। হ্যাঁ। 5 কেজি শসা একটাও ভালো নয়। হ্যাঁ? সব শসা এরকম বাঁকা। তা প্রতিবন্ধী শসা বেঁকা হবে না সোজা হবে? প্রতিবন্ধী? ও তো প্রতিবন্ধী শসা এমনি বাঁকা হবে। দেখো বড়দি, আমার আপেলে কি সুন্দর স্টিকার মারা, এই দেখ এই দেখ এই দেখ, এই দেখ। ওই দেখো, আপেলে সব স্টিকার মারা। মাগো, আমার শসা একটা স্টিকার মারা নেই। কোনদিন দেখেছিস সোজা স্টিকার মারা থাকে কি? থাকে না। তারা 3 ভাই মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করছে, আর তোরা বার করে নামে ইচ্ছে মতো খেয়ে যাচ্ছিস। খাসির মাংস বড়ই টেস্টি গো, ওই না খাসি খেতে ভালোবাসি খাসি। ইলিশ মাছের সচে বাটা গো, ও মেজদা হেভি লাগছে, এক পিস তুমি খেয়ে দেখো। 1 পিস খেলাম, 2 পিস খেলাম ভাই, ও ভাই
ভাই সর্ষে বাটা কাঁচা লঙ্কা গো ও মেজদা হেভি লাগছে একটি শুনি এক পিস মাংস কোথায় গেল ভাই? ও ভাই কোনা মাংস উধাও হয়েছে ও ভাই, ছোট ভাই। আমার ইলিশ মাছের মাথা কোথায় গো ও মেজদা মনে হয় বিড়ালে খেলে। আমার গোনা মাংস, মেজদা আমার মাথা কোথায় গেল? হ্যাঁ তাই তো দেখছি। আচ্ছা বলছি ভাই কি কল হলো বলতো? আচ্ছা থালা তো আমাদের হাতে আছে, হ্যাঁ। আচ্ছা কি বিড়াল কুকুর তোর লাভ ভিডিও খেতে পারে না? না। কি কল হলো? আমার মন বলছে এই মাছ আর মাংস সব ভূতে খেয়েছি। তোদের মাছ মাংস কোথায় যায়নি রে ও ভাই, কে খেয়েছে আমি জানি ভাই ভাই রে। অমর দেশ মারা কথা বলো না বাটি গো। আরে আমি কি করছি খুঁটি বাড়ি বাটি গো। মাছের মাথায় আমি খাইনি গো, ওই না মাছের কাঁটা বাটি গো। হ্যাঁ, এই মাছের মাথা আমি খাইনি, মাছের কাঁটা তোমার বৌমার পাটি দেখো গো মেজদা সর্ষে বাটা লেগে আছে দেখো মেজদা গো। এই তো দেখেছি কাশি তেল ভাব ও ভাই তোর মেয়ে তো বৌদি চুলে খেয়েছে কাশি ও ভাই ছোট ভাই। মেয়েরা এরা বার করে মাছ মাংস চুরি করে খাচ্ছে। তোরা কি শুরু করেছিস ভাই রে, ওই না পাশের ঘরে কাদায় আমার ভাই ভাই। এই তোদের বলেছি মাছ আর মাংস মাঠে বসে খাবি, মাছ মাংস না ঘরের মধ্যে ঢুকে পড়েছিস। বড়দা তুমি জানো না মেজে বউ ছোট বউ বার মতো করে মাছ মাংস তুলে তুলে খাচ্ছে, মারবো মারবো। কেন তোর মিছে বার খেলি তুই মাংসের হাড়? ইলিশ মাছ করেছে সাবার। ইয়েস ইয়েস রে মানিক দুই ভাই ও মাদের দোষ নাই। হ্যাঁ হ্যাঁ, বার করে এরা শুধু করে খাই খাই। মেজদা ছোট ভাই বাড়ি আনতে বলা, ছোট ভাই বাড়ি আনতে বলা। তোর মিছে বার খেলি তুই মাংসের হাড়, ইলিশ মাছ করে রে মানিক দুই ভাই ও মাদের দোষ নাই। বার করে এরা শুধু করে খাই খাই। মেজদা ছোট ভাই বাড়ি আনতে বলা, ছোট ভাই বাড়ি আনতে বলা, ছোট ভাই বাড়ি আনতে বাবা রে ছোট ওইভাবে হেঁকাতে গেলে বৌমাকে মারতে চাইছিস, তুই যতবার বৌমাকে মারতে গেছিস মার খেয়ে ফিরেছিস। আচ্ছা বর্দা আমি বলছি ওরা মাছ মাংস খেয়েছি কিন্তু তুমি ভালো করে জিজ্ঞাসা করে দেখো, আমার রক্ত ফুটতে কিন্তু আচ্ছা ঠিক আছে তুমি ভালো করে জিজ্ঞাসা করে দেখো। আচ্ছা ঠিক আছে জিজ্ঞাসা করছি। আচ্ছা মেজো বৌমা তুমি কি মাংস খেয়েছো মা? বাড্ডা তোমার কি মনে হয়? তুমি বলো তো বাড্ডা, সারাদিন উপোস করে কেউ ওই খাসির মাংস খেতে পারে? আমি আপেলে পেটি ছেড়ে দিবি করছি আমি মাংস খাইনি। অবজেকশন মিলর্ড। হে শালা কোটের মই ঢুইতে গেল বর্দা আপেলের পেটে কিন্তু দেবতার মধ্যে পড়ছে না, ও কি ঠাকুর দেবতা নাকি আপেলের পেটে ছেড়ে দিবি খাচ্ছে? আরে না 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 আমি ছোট বৌমাকে জিজ্ঞাসা করি। করো। ছোট বৌমা তুমি কি মাছ খেয়েছো মা? দেখো বড়দা, আমি যাহা বলিব সত্য বলিব, সত্য বলি মিথ্যা বলিব না। আমি এই সংসার বসতে ছেড়ে দিব্যি করিতেছি, আমি মাছ ভক্ষণ করি নাই। এই, তুই কেন বাইরে থানা মনে করেছিস? এই যে কদিন থানায় পুলিশ গাড়ি চাইলে বারবার থানার মধ্যে চলে যাচ্ছে। তবে বড়দা শোষার বস্তা কিন্তু কোনো দেবতার মধ্যে পড়ে না। হ্যাঁ এটা যা বলেছিস। আচ্ছা বর্দা তাহলে ওরা কেউ মাছ মাংস খায়নি, না 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 তাহলে বলছি আমরা অভিশাপ দিই। হ্যাঁ অভিশাপ দিবি? হ্যাঁ। দে অভিশাপ দে, না, দে অভিশাপ দে। আটি বাটি কলম কাটি গো ওইয়া দেখে আছে তার মা। কেন থাকবে কেন বৌমা, থাকবে কেন? আমি এখানে রহস্যের গন্ধ পাচ্ছি। কি দোষ করেছি দাদা তোর কাছে আছে কি ঘাস মারা বিষ? হ্যাঁ ভাই ঠিক কথা বলেছে। ঘাস মারা বিষ কি করি ভাই? ওই ঘাস মারা বিষ খাইয়ে লিভার আর ফুসফুস সব চুইয়ে নিয়ে আসবো। সংসার সুখের ভাই মনের গুণে, তাই তো মারে এনেছি জেনে শুনে। এটাও ডবল ইয়েস। হ্যাঁ মেজে বৌমা কি বলি শোনো, যদি বারবো তো করতে হয় বড়দির দেখে শিখে নাও।
কি দোষ করেছি নাকি আমি তোর কাছে আসে কি ভাই আমার সংসার সুখীর ভাই রামনির গুণে তাই তো মনে মেসি দেনে ক্ষমতা বলে ভাই রামচন্দ্র তাই ক্ষমতা বলে ভাই রামচন্দ্র মেজদা এই দেখ দেখ কেন ফাঁস ফুস করতে সাবের মতাই দেখ ছোট ভাই বাড়ি আসছে ছোট ভাই বাড়ি আসছে আরে কামটা কি শুরু করেছে বলতে এইভাবে কি গন্ডগোল করলে কি সমস্যার সমাধান হবে কি কোনো দিন হবে না। আচ্ছা বলছি ওরা তো বারবত করে না হ্যাঁ। হঠাৎ করে কেন মেজে ছোট বউ বারবতরা ধরলো এইটা তুই জিজ্ঞাসা করে দেখো। দারুণ পয়েন্ট বের করেছিস ঠিক আছে, আমি জিজ্ঞাসা করছি আচ্ছা মেজে বৌমা তোমার এই বার করার উদ্দেশ্য কি মা? সত্য কথা বলতে কি জানো বড়দা, আমার সামনে বড়দি রোজ রোজ ছোলা সাবু লেবু কলা আপেল ইত্যাদি ইত্যাদি জিনিস খাবে, তাই দেখে তো কেনে পড়ে এই বারটা করা। বাবারে সোনার সংসারে কেন ঢোকাচ্ছে বাবারে ওই যা মারবো কাছে বড় বই থেকে আছে। দাদা চিন্তা করতে পারে না কেনে পরে বার করেছে মানুষ পারে বলো তো? আচ্ছা ছোট বৌমা তোমার এই বার করার উদ্দেশ্য কি মা? দেখো বড়দা, আমার না বার করার একদম ইচ্ছা ছিল না। আচ্ছা। একদিন সকালবেলা উঠে বারান্দায় বসে আছে, আমার সামনে মেজদি বসে বসে এইরকম বড় বড় আপেল খাচ্ছে। ঘুরে একবারও যেন বললো না যে ছোট তুই একটা খা। ওই লোভে পড়ে আমি তো এই বারবতগুলো করছি। মেজদা এরা কোন লাইন ধরলো বলো দিদি? আমার মন মুজেরা জীবন মন্ডলের হাটের লাইন ধরে। এই তোর জরুরি থামবি, তোদের দু ভাইয়ের জন্য সংসারে যত অশান্তি। আমি কি বলি শোন, তোরা সবাই জানিস বড় বৌদি নিরামিষ খায়, তাহলে বড় বৌদি খাচ্ছে নিরামিষ আর তোরা দু ভাই খাচ্ছি আমিষ। তাই আমি চিন্তা ভাবনা করেছি তোরা দু ভাই সংসার আলাদা হয়ে যায়। অবজেকশন মিলোড। বাবারে হে শালা কোডের মই ঢুইতে গেলে কি হয়েছে আমার আলাদা? হ্যাঁ হ্যাঁ সংসার আলাদা হয়ে যা। এই সেটিং টিম তুমি ভেঙে দেবে? হ্যাঁ। তোমার ভুল হচ্ছে বড়দা। কেন? আমি রোহিত শর্মা, তুমি ভাঁ দর্মা। ওর আছে বল করার ক্যালমা। এই আছে বৌদি আছে বল লাগবে। বললি তো এই সেটিং টিমটা ভেঙে গেছে আম্পায়ার এর কি হবে? ভাই আমি কি বলি শোন, তোদের আম্পায়ার কাছে চিন্তা করতে হবে না, তোরা দু ভাই সংসার আলাদা হয়ে যায়। তাহলে তুমি একদম শিওর বলছো আমার আলাদা? একদম ঠিক আছে ওই কথা রইলো, থাকলো। আমরা আলাদা। তুমি বাজাতে চাল কিনে আনবে, আমরা খাবো। কি হয়েছে? তুমি বাজাতে চাল কিনে আনবে, আমরা খাবো। দাদা চিন্তা করতে পারবে, চাল কেনা কথাটা পরিষ্কার বলতে পারছি, কিন্তু চালটা রান্না করে খাবে ওটা আর পরিষ্কার করে বলতে পারছে না। ভাই আমি কি বলি শোন, সেই ছোটবেলা থেকে এই সংসারে বুকের মধ্যে আঙড়ে রেখেছি, আর এই সংসারের প্রতি আমার অনেক পরিশ্রম আছে। আমি যখন একবার কথাটা মুখতে বের করেছি, তোরা দু ভাই সংসার আলাদা হয়ে যা। তুমি কি বলছো? তুমি কি কথা বলছো? তুমি তো আমার একদিন বলেছিলে যে কৌশল্যা আমাদের 91টি পরিবার, আমরা যদি আলাদা হবো না, ওদের ভিন্ন হবো না, আমরা তিন ভাই একসঙ্গে থাকবো। এইটুকু জিনিস হলেও সেই ছোটবেলা থেকে আমরা তিন ভাই ভাগ করে খেয়েছি। আজকে এইভাবে বললে ওরা কোথায় গিয়ে দাঁড়াবে? তুমি তো বলেছিলে যে সারা জীবন আমরা একই রক্তের বন্ধনে থাকবো। মেজো ছোট তোকে একটা কথা বলি রে বোন, তার উপরে হিংসা করে বারবতী করলে সংসারে শান্তিতে আসে। তাই বলছি বোন, তাই না সব কিছু ভুলে গিয়ে আমাদের সোনার সংসারটাকে সুন্দর করে সাজিয়ে তুলি। বড়দি লক্ষ্মীর সংসারে শ্রী নারায়ণ সব কিছু করে সুন্দর, সুখেরই ঘর ভরে কানায় কানায়, সুখেরই ঘর ভরে কানায় কানায়, সব ব্যথা দূর হয়ে যায়। লক্ষ্মীর সংসারে শ্রী নারায়ণ সব কিছু করে সুন্দর, সুখেরই ঘর ভরে কানায় কানায়, সুখেরই ঘর ভরে কানায় কানায়, সব ব্যথা দূর হয়ে যায়। লক্ষ্মীর সংসারে শ্রী নারায়ণ সব কিছু করে সুন্দর, সব কিছু করে সুন্দর। আনন্দ আর হাসি গান ওরে আনন্দ আর হাসি গান ভরে রাখে পৃথিবী গান, ভরে যায় এই জীবন সংসারে শ্রী নারায়ণ সব কিছু করে সুন্দর, সুখেরই ঘর ভরে কানায় কানায়, সুখেরই ঘর ভরে কানায় কানায়, সব ব্যথা দূর হয়ে যায়। সংসারে শ্রী নারায়ণ সব কিছু করে সুন্দর,
প্রভাতে উঠিয়া হাতে লিয়া ছুটিয়া ছুটিয়া যায় প্রভাতে উঠিয়া হাতে লিয়া ছুটিয়া ছুটিয়া যায় কোথায় আছো সুপতারা ঝরে যায় রসতারা কোথায় আছো সুপতারা ঝরে যায় রসতারা কোথায় আছো সুপতারা ঝরে যায় রসতারা ও সে নলিতে দিতে হবে ভার রে প্রভাতে উঠিয়া হাতে লিয়া ছুটিয়া ছুটিয়া যায় প্রভাতে উঠিয়া হাতে লিয়া ছুটিয়া ছুটিয়া যায় হারে কুজির গাও তোরা বাড়ি মেরে বাবা বললি তুমি কি শুরু করেছো কি? কেন রে খোকা আমি খাজুর গাছ কাটা শুরু করেছি তুমি খাজুর গাছ কাটা বন্ধ দিয়ে এবার খিরিজ গাছ কাটো। চুপ কর ডাসা বব্বর কথাকার খিরিজ গাছের রস হয় না আটা বেরোয় বাবা আমার ঘরের নামটা কে কেটেছে? আমি কেটেছি কেন কেটেছো? ওরা বাবা তোর পাকা বাড়ি বলে ওই জন্য ঘরটা আমি কেটে দিয়েছি কিন্তু আমার ঘর কার লোকে আমি কেটেছি। কেন হার আমার ঘর কেটেছি দেখো বাবা সরকার এখন ঘোষণা করছে এক বাড়ির মধ্যে দুটো ঘর দেওয়া যাবে না, তাই তোমার ঘরটা কেটে দিয়েছি। খোকা তুই কি চাস তোর বাবা সারা জীবন এই রাস্তার কোলে পড়ে থাক? আছো কেন? তোমার কতবার বলেছি বাবা তুমি বাড়ি চলো বাড়ি চলো, তুমি আমার কি উত্তর দিয়েছো? তোর কি উত্তর দিতি যে খোকা ওই কথাটা বাদ দে বল। তুই আমার ছেলে তুই আমার ডাকিস যে বৌমা আমার ভাত বেড়ে খাবে আমার বাবা বলে তো কোনোদিন ডাকে নে ওটায় যাওয়ার আমার ভক্তি নাই। তোমার বৌমা শুয়ে কি যায়? তুমি কি শুরু করেছো? এই বাড়ি দেখো তো এই বাড়ি বাড়ি মেরে আসতে পা ফেলে দেবো। তুমি কি মনে করছি? কি মনে করছো? এই হাসিটা হাসিস তবে বাঁশের বাড়ি আমার মারি। এ তো পুরো বানরের হাসি। কি বললি খোকা আমি বানর? আমি তোর বাবা না আমি বানর হয়ে গেছি। আমি যদি বুড়ো বানর হই এই বুড়ো বানরের ছানা তুই কচি বানর। বাবা তাহলে কি আমাদের গোটা ফ্যামিলি সব বানর? এই যে তোর বাবা কি মনে করছে? কি হয়েছে কি? কি মনে করছে কি? আরে কি হয়েছে কি? তোমার বাবা তাহলে কেন পাড়ায় থাকতে পারবে না? হ্যাঁ? আমি রাস্তা দিয়ে আসি লোক আমার জানা তাই বলছে। কি বলেছে? আজ পর্যন্ত গ্রামের এক লোক আমাদেরকে আমুল তুলে বলতে পারেনি। হ্যাঁ। আর তোমার এই বাবা জন্য শুনতে হবে কেন? আর কি হয়েছে কি? আমি তোর বাবার ভাত দিই না হ্যাঁ? না তোমার বাবা দেখি না। বাবা কি আছে? তোমার বৌমা যে কথা বলছে সত্য কথা? হ্যাঁ খোকা বৌমা যা বলতে সব সত্যি দেখো। কথা। তাহলে আমার কি কিন্তু করানি? পুঁজির আশপাশে গুড়ের গন্ধ ঘর ভর করে বেরো ভর ভর করে কিন্তু এই শাকচুনি ও তার শুকে শুকে যায় কেন? কি আমি শাকচুনি? হ্যাঁ। তোর এত বড় সব শাকচুনি বানি? হ্যাঁ, তুই শাকচুনি। তোর ঘাড় মুটকাবো তোর বাবা করবো তোর রক্ত চুষে খাবো। বৌমা ওই কেরাটের ভয় তোমার এই শরীর দেখানো ওই ভাই এ করে না তবে সীমার মধ্যে থাকো বৌমা। দেখ খোকা বৌমা কেরম গতি বাড়াচ্ছে এবার কিন্তু আমি টানবো। বাবা হ্যাঁ? কি টানবে? এই তো টা টানবো। দেখো তুমি যদি তোমার বাবাকে বিট করো হ্যাঁ। তাহলে মেয়ের সঙ্গে ছেড়ে কেরালা ডিম গুলো চলে যাবো। না তোমার কেরালা যাওয়ার দরকার নেই, তুমি কেপলন নদী মিন ধরে যাও কুমিরে খেয়ে নি। কি? না না তোমার যা দরকার নেই, আমার মাথা ঠিক নেই, বাবার ব্যবস্থা আমি করছি। তুমি কি শুরু করছো? কি ব্যবস্থা করবি? কি শুরু করছো কি? কি? আজকে তোমার ওই কুড়িতে আগুন লাগিয়ে দেবো। তুই আমার কুচিতে আগুন ধরাবি? এ বাবা না রাবণ বলো দিদি? হ্যাঁ ঠিক বলেছি আমি রাবণ। আমি রাবণ। আমি যদি রাবণ হই তুই তাহলে ভেবিস এই হাসিটা হাস তবে তুই আমার কুচিতে আগুন ধরাতে দেখ। এ বাবার মাথা খারাপ হয়ে গেছে। এই যে শোনো তোমার বাবার কথা ভুলে গেলে চলবে না। না। আর তুমি বলো তো হ্যাঁ। তোমার বাবা কটা খাজুর গাছ কাটে? 171টা। 171টা? হ্যাঁ। তাই তোমার এখন জানতে হবে যে এই সমস্ত রোজগার টাকাগুলো কোথায় যাচ্ছে। হ্যাঁ তুমি তো ঠিক কথা বলেছো, এতদিন আমার মাথা ঢোকেনি। চলো আমরা বাবা গায়ে যাবো, জিজ্ঞাসা করবো টাকাগুলো কোথায় রেখেছে আর কুজির মধ্যে কি মধু আছে। বন্ধু মায়া লাগাইছে
পিরিতি শিখাইছে বন্ধু মায়া লাগাইছে পিরিতি শিখাইছে দিবানা বানাইছে কি জাদু করিয়ার বন্ধু মায়া লাগাইছে আমার কি জাদু করিয়ার বন্ধু মায়া লাগাইছে বন্ধু মায়া লাগাইছে পিরিতি শিখাইছে বন্ধু মায়া লাগাইছে পিরিতি শিখাইছে দিবানা বানাইছে কি জাদু করিয়ার বন্ধু মায়া লাগাইছে আমার কি জাদু করিয়ার বন্ধু মায়া লাগাইছে আমার কি জাদু করিয়ার বন্ধু মায়া লাগাইছে। তোমরা কি ভাবছো শ্রাবণ মাসে লাস্ট সোমবারে শিবের মাথায় জল ঢালতে যাচ্ছি? না না, খেজুর গাছ থেকে রস নিয়ে আসছে আমার এই কোড়ায় ঢালবো বল। দিদি গো, আগে খেজুর গাছে ঠিক মতো রস হচ্ছে না, এদিকে অর্ডার পর অর্ডার পড়ে যাচ্ছে। নস্কর পাড়া নালবেলা বলেছে দিদি আমার 40 কেজি নোলেল গুড় লাগবে। হালদার পাড়া আলসলে বলেছে দিদি আমার 60 কেজি পাটালি লাগবে। তা আজকে যা রসের চাপ হয়েছে আমার আর বুড়োর সারা রাত ধরে রসগুলো জাল দিতে হবে। বাবা পারি না গো বুড়ো। এই রস তুমি পরে জাল দেবে, আগে কলসিটা নামাও দিনি দেখি। হ্যাঁ, কোমর যন্ত্রণা ছেলেটা কোথায় গেলে গো? হ্যাঁ, তোমার রস নামাতে গিয়ে আমার রসগুলো সব পড়ে গেল গো। যাই যাকে তোমার রসটা ধরি দেখি দেখি দেখি। বাবাজি কি যন্ত্রণা, কোমরটা কটকটানি কমে না কমে না। ধরো দেখি, কলসিটা দাও। দেখাটা বুড়ি আমার ঠিক মা কালীর মতো দেখতে হচ্ছে না? মা কালীর মতো লাগছে না, মা কালীর পায়ের নিচে যে খেক শিয়াল থাকে খেক শিয়ালের মতো লাগছে। ও হো হো হো, আমার নাকের নথ তুমি পড়ছো কেন? ওই তো গুড় বিক্রি করে তোমার জন্য কিনেছি, আমি পরে দেখছি আমার কেমনটা লাগে। খেক শিয়াল কোথায় খুলে পারো, বাজে গেছে খোলো। দেরি করো না, অনেক রস হয়েছে, আমি জাল ধরছি, তুমি তারুটাতে ঘাঁটো। হ্যাঁ, রস আর হবে না, ওয়েদার আপ ডাউন খাচ্ছে, গাছে শুধু মেদা কাটতেছে। যেভাবে কুয়াশা হচ্ছে গাছে এমনি মেদা কাটবে। ঠিক বলছো। অবুড়ো, তোমার ছেলে বউ আর পাড়ার লোক আমাদের সম্পর্কটা মেনে নিচ্ছে না। মনে হচ্ছে বেশি দিন এই কুঁজির মধ্যে থাকে যাবে না। চাঁদে যাব। চাঁদে গিয়ে কি করবে? ওখানে গিয়ে গাছ কাটবো। এর আগে কোনদিন গেছিলে? দেখেছো চাঁদে খেজুর গাছ আছে কিনা? হ্যাঁ, চাঁদে খেজুর গাছ আছে কিনা দেখেছো গে? এক মুঠো দানানে ছেড়ে দিলি গাছ হলি কাটবো। এটা কি দেখা পাচ্ছ? চেলা কাঠ গালের মধ্যে ধুইকে পাং মারবো, মরমর চচ্চকে জোগাড় দাঁড়া সব ভেঙে যাবে। দেখেছে চাঁদে যাবে, খেজুর গাছ কাটতে চাঁদে যাবে না কেন? তা সেই যখন আসা দেখেছে কিসে যাবে সিদ্ধান্ত করলে? টোটোয় যাবো। চিন্তা করো, বৈজ্ঞানিকরা বড় বড় যন্ত্রপাতি নিয়ে যেতে পারছে না, মাছ মাথা বাস্ত হয়ে যাচ্ছে, ও নাকি টোটো নিয়ে চাঁদে যাবে। ওরা শীতে গিয়ে কিছু করতে পারে না তো, আমি ফোরে যাবো, গিয়ে দেখবি কি করে আছে। মাছ মাথাকে হুমড়ি খাবে, বুঝতে পারছো? না কেন? উল্টো পাল্টা কথা বলবে না, যা করে খাচ্ছ করে খাও, শত চেষ্টা করলে যেতে পারবে না। দেরি করুন, আমি রসটা ঢালছি, তা ওটা ধরো। আরে রসটা ঢালবে তো তবে আমি তাড়িটা মারবো। তোমার জন্য কতগুলো রস পড়ে গেল, হ্যাঁ পাক ছেলে অবুড়ো। জিরন কাটা রস শুনকে দেখি একটু। হ্যাঁ, নাই লাল টুটি করছে। কলসি পুড়ে জিরন কাঠের রস শুকে লোকের বমি হয় কেন? এটা কি বমি হতে পারে? এ কি ফ্যামিলি বাড়া বমি নাকি? বুড়ো বাসা ফ্যামিলি বাড়াচ্ছে কালিমি কোথাকার। অবুড়ো দেখো তো গন্ধ বেড়ালো, রসের উপরে নাড়ুর মধ্যে কি ভাসতেছে গো, ওটা কি গো? পায়খানা। এরকম কাজ কে করলো গো? শালা দন্তে করেছে। কেন? আরে ও রস চাষ হলে দিইনি বলে শালা খাবার খেয়েছে আর কলসিটা পায়খানা করে। তা জল জিনিস তো মানুষ একটু দেওয়া যায় না? গাছ কাটা কষ্ট নিয়ে যাক, তার রস দেবো বললেই দেবো। এক কলসিটা নষ্ট হয়ে গেল, রসে কি করবে এখন? কোড়ায় ঢেলে দাও। ওর মধ্যে ঢেলে দেবে? হ্যাঁ। ঢেলে কি করবে? পাটালির সঙ্গে খাইয়ে দেবো। পায়খানা নিয়ে নাকি পাটালি বসাবে? অকাল কুসুম কি বার বেড়েছে? হ্যাঁ, ব্যবসা দুর্নাম হয়ে যাবে, উল্টো পাল্টা করবে না একদম, বুঝেছো? গন্ধ যাবে না? নাই যত এলাচ লবঙ্গ মারো গন্ধ যাবে না, মাল আউট করে দাও, আউট করে দাও। গন্ধগুলি দি গন্ধগুলিতে পাঠাই বসা, উল্টো পাল্টা কথা। দেরি করো না, দেরি করো না, যে টাকা আছে ভালো করে ঘাঁটছি, তুমি ভালো করে জাল ধরছি, তাওড়াতে ঘাঁটো। এ কি অবস্থা হয়েছে? তোমার যাবার সময় বলে গেলাম তোমার উনুনে ফেটে আছে, একটা কাদা মারবে, তা মারো না কেন? উনুনে কাদা দিচ্ছি, যেভাবে উনুনে প্রেসার পড়ছে উনুন আর কাদা নিচ্ছে না। ঘষে ঘষে আছে না কোন, ঘষে ঘষে আছে না কোন, গতি না সখী পোড়া হয় করো।
চোখের দোষ হয়েছে দেখতে পাচ্ছি না। তোমার চোখে কি হয়েছে? হাতে মেরেছো গরম তাড়ু? ওইটা ওটায় মারতে গিয়ে তোমার এটায় পড়েছে। পাখায় আমার হয়ে গেছে ভিতরে আগুন জ্বলে না, পাখায় আমার হয়ে গেছে ভিতরে আগুন জ্বলে না। কি হবে বেকার খেতে তোমার লাগে কাঁচা কাঠ, কি হবে বেকার খেতে তোমার লাগে কাঁচা কাঠ, অকাল হবে যে মরণ। দেখো তো বুড়ি ওয়াশটা চিটেছে কি? দেখি পাটালি বসবে কি না, ভালো করে ঘন হয়েছে কি না। না এখনো বাকি আছে। হাঁটো। ঘষে ঘষে ঘর আছে না ধরুন, ঘষে ঘষে ঘর আছে না ধরুন। হাঁটো 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 জোরে 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 জোরে। हे कृष्ण जगन्नाथ प्रेमानंदी, ये क्या हुआ? मागो जा हुआ ठीक हुआ। বাবা! তাই তো বলি, আমার বাবা এতগুলো গাছ কাটে টাকাগুলো খায় কি? আজ ধরে ফেলেছি সবে এই শাঁকিনি খায়। এই মামদ ভূত, কার সাগিরি বলছিস? সোজাকে তাল গাছে ওঠ। বাবা, কি রে? এই মহিলাটাকে ওটা আমার সেবা দাসী। আমি ওর ভালোবাসি। বাবা! এই চেঁচাবিনি। বাবাটার মধ্যে কথা হচ্ছে, বাইরে মহিলা কথা বলতে বারণ করো। এই ও বলবে হ্যাঁ? কারণ ও আমার নলেন গুড়, আমি হচ্ছে চিটে গুড়। আরে দুজনে এক জায়গায় থাকি তো একসঙ্গে রাজা মারামারি করি। এই বৌমা, ওর বলার অর্ডার আছে, ও বলবে। বাবা, হ্যাঁ। ছেলে বউ থাকতে তুমি সেবা দাসী রেখেছো? হ্যাঁ, রেখেছি। আজ থেকে তোমার সঙ্গে আমার সম্পর্ক সব শেষ। তুমি আমার বাবা নয়, আমি তোমার ছেলে নয়। এ ছেলে যায় ভুলে বড় হয় আমার কোলে। বাবা, তুমি আমার বড় করেছো, কিন্তু আমার ভবিষ্যতের জন্য তুমি কি করেছো? এই তোর কত কষ্ট করে বড় করিস জানিস? বড় তো করেছি, আর কোটার ঘরে বেঁধে দিয়েছি। আরে পেদনির সঙ্গে বিয়ে দি। পেদিনি হ্যাঁ বিয়ে দিয়েছো, বিয়ে দিয়েছো তো কি হয়েছে? তাই বলে তোমরা কুকীর্তি করবে, সঙ্গে মেনে নেবো? আমরা মানতে পারবো না। এ ছেলে যায় ভুলে বড় হয় আমার কোলে। তোমার আমার সম্পর্ক চাই বিফলে বিফলে। ও শিউলি জি, পড়া কপালে পড়া কপালে। এ ছেলে যায় ভুলে বড় হয় আমার কোলে। চুপ করো। তোমার দুজনের জন্য এই পাড়ায় মুখ দেখাতে পারছি না। কেন রে? এমনকি আমি শ্বশুর বাড়ি যেতে পারছি না। শ্বশুর বাড়ি গেলে আমার শ্বশুরা সবাই বলছে আরে জামাই একখানা লক্ষণের মতন, আর জামার বাবা একটা বাইরের মহিলা নিয়ে রাস্তার পাশে রজমানাবাড়ি করছে। এই তোর শ্বশুর খুব ভালো মানুষ ছিল না? হ্যাঁ। তোমার বাবা যদি শালা ভালো মানুষ হতো তাহলে রাস্তার কোলে মুন্ডু কেটে পড়ে থাকতো না। এই বয়সে করবো আমরা দুজনে। হকারে বুড়ো গাছে মুড়ো দিলে আর ধরাবো আমি গোপনে। আমার মন মানে না চৌবন জ্বালা সহে না, আমার মন মানে না চৌবন জ্বালা সহে না। বাবা, এই ক্যাকা ক্যাকারটা কি? এইভাবে মানে রস জাল দি। যেমন ঢাক তেমন লাইলা মজনুরি জুটি। ঘাম ঝরিয়ে সারা রাত করছি আমরা ডিউটি। দেখো শাকচুন্নি কত বড় কথা বললো, কত কষ্ট করে সারা রাত রস জাল দি, একদিন চোখের দেখা দেখতে আসে না, আর বুড়ো বয়সে আমরা নাকি লাইলা মজনুর প্রেমের জুটি হয়েছে। বুড়ো বাসে লাইলা মনে জুটে হয়েছে। এই দেখো ধরো, বাসের বাড়ি মাথা বেড়ে আর জুটাকে ছাড়াবো। এই বেটা গো ঘর বালি, তোরা তোমার সাহস, তুই বাসের বাড়ি মারবি? আয় দেখে আয়। উল্টা হাত মাথা নাই। উঠাকে পাঠাকে দেবে। বাবা, এই মহিলা কি বলছে? ওরে বাবা, তোদের দুজনের উল্টো পাল্টা ধরে আচার মারবো বলছে। এই বয়সে করবো আমরা দুজনে। বুড়ো গাছে রয় ধরাবো আমি গোপনে। যেমন ঢাক তেমন কাটি লাইলা মজনুরি জুটি। ঘাম
ধরিয়ে সারা রাত করছি আমরা ডিউটি উল্টো পাল্টা বললে তুমি মাথা ঠুকে দেবো আমি গাছে নলি নেবো এই বোমায়া কি বলতে যাচ্ছে আমার গাছের নলি খুলবে না একটা গাছের নলি পড়ে তো কত কষ্ট তুই তো দা তোর বাদামে চাইছি এই বুড়ি দাঁত আছে তোর আমার কাছে কি করবি ধরো 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 তোর মুখটা ইং করে চা দেবো চাচো তোমারও ছাড়বো না তো চাঁচবো চেঁচে আর দাড়িতে নলিটা ঢুকিয়ে দেবো আচ্ছা মরে চাষা কেমন ভালোবাসা রামকৃষ্ণ লেখে গানে কেমন দুর্দশা তোমার আরো দুর্দশা বাকি আছে এই মহিলার সাথে যতদিন থাকবে তোমার কপালে আরো দুর্দশা ঘনিয়ে আসবে এই কালকেও তো বাবা মহিলা মহিলা বলছিস তোর বাবার সঙ্গে আজ তো মা বলতে পারছিস না মা তা মাসি বল মাসি আশায় মরে চাষা কেমন ভালোবাসা রামকৃষ্ণ লেখে গানে কেমন দুর্দশা উল্টো পাল্টা করলে তুমি মাথা ঠুকে দেবো আমি গাছে নলি নেবো এসে যায় ভরে বড় হয় আমার কোঠে চুপ করো তোমার মাথা খারাপ হয়ে গেছে এই ধরো বাবা ধরে নিয়ে ওই চিলে করা দুধ দিয়ে রেখে দেবো আর তুমি কুজিতে আগুন লাগিয়ে দেবে না। এই ছোকা এই কাজটা করি না এই তোর মাথা খারাপ ছোকা এই বৌমা তুই এসো বাবা তোমার সামনে বাইরের মহিলা আমার গায়ে হাত দিল তুমি কোনো প্রতিবাদ করবে না তুই কাকে বলছিস যে বাইরের মহিলা ওরে বাইরের মহিলা নয় রে খোকা নয় এই তোর গর্ভধারিণী মা বাবা আমি তোমাকে যতবার জিজ্ঞাসা করেছি আমার মাকে আমার মা কোথায় আমার মা কোথায় তুমি তখন আমাকে কি উত্তর দিয়েছো আমি তোর মা আমি তোর বাবা আমি তোর পৃথিবীর সব তাহলে কেন বাবা কেন আজ বলছো উনি আমার গর্ভধারিণী মা আমি বলতে বারণ করেছিলাম কেন মা কেন হ্যাঁ রে খোকা আমি বলতে বারণ করেছিলাম কেন জানিস তোর বয়স তখন 1 বছর আমাদের সংসার হয়ে যাবে কলকাতা বাবুর বাড়িতে ছেড়ে কাজে গেছিলাম আর সেই বাবু আমার রূপ যৌবন দেখে আমার উপর আকৃষ্ট হয় নিজের সম্মান বাঁচাতে সেই বাবুকে আমি খুন করেছিলাম ভারতের সংবিধান অনুযায়ী আমার হয়ে যায় 12 বছর জেল আর জেলে যাওয়ার সময় তোর বাবার মাথা হাত রেখে প্রতিজ্ঞা করেছিলাম যে আমার ছেলে কোনদিন জানতে না পারে তার মা একটা খুনি কেন জানিস এই সমাজের কথা ভেবে তোর কথা ভেবে আমি চেয়েছিলাম আমার ছেলে পড়াশোনা শিখে ডিগ্রি তৈরি করে জেল থেকে ফিরে এসে দেখলাম আমার ছেলে তো অমানুষের ডিগ্রি নিয়ে বসে আছে তারপর সমাজে মূল্য নেই আচ্ছা তোর ঘি রাত ভিক্ষা এক মুঠো ভাতের জন্য যে বাবার রাস্তায় খুঁজে পেতে থাকতে হয় সেই ছেলের মুখ দেখাও পা জানি মা জানি বাবা মায়ের কাছে তার মূল্যবান সম্পদ হলো তার সন্তান তোমার চোখের সামনে এত বড় মূল্যবান সম্পদ দাঁড়িয়ে আছে আমাকে তুমি বুকে টেনে দেবে না মা আমাকে তুমি বুকে টেনে নাও মা আমাকে তুমি বুকে টেনে নাও মাগো অজিন্তে তোমার অনেক 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 অত্যাচার করেছি তাই বলছি আমাকে তুমি ক্ষমা করো মা আমাকে তুমি ক্ষমা করো মা সন্তানরা শত শত ভুল করি বা আমাকে যদি মারে তাদেরকে দূরে ঠেলে দিতে তোরা তোমার সন্তান আয় মা আয় আমার বুকে আয় মা চলো আর দেরি নয় এখনই গিয়ে আমাদের বাড়িটা সুন্দর করে মন্দিরের মতো সাজাবো আর সেই মন্দিরে এই জীবন্ত দেবদেবীকে নিয়ে আজ পূজা করব তারা দাঁড়িয়ে আছো কেন তাড়াতাড়ি চলো তাই চলো দেখলে তো বুড়ো বাস্তব কতটা কঠিন বাস্তব কতটা কঠিন একটু আগে যে ছেলে বৌমা বলছিল বাঁশের বাড়ি মাথায় মারবে এখন সে ছেলে বৌমা বলে গেল দেবদেবীর আসনে বসে আমাদেরকে পূজা করবে এইভাবে কিন্তু সংগ্রাম করে আমাদেরকে বাঁচতে হবে তাহলে আর এখানে এক মুহূর্ত নয় কি করবো এই খোলা আকাশের নিচে ছোট্ট কুড়িতে না থেকে চলো যাই আমরা নিজেদের বাড়িতে প্রদিমা খাই
স্বপ্নের উড়ো চিঠি কে লিখেছে চোখেতে আমার রোদ মাখাই নির্জনে স্বপ্নের উড়ো চিঠি কে লিখেছে চোখেতে আমার এই তো এসেছে দিন ভালোবাসিবা এই তো এসেছে দিন ভালোবাসিবা ওই শোনো পাখিরাও বলছে কথা একই কথা বলছে বারবার এই তো এসেছে দিন ভালোবাসিবা এই তো এসেছে দিন ভালোবাসিবা ওই শোনো